আজ ভারতের রাজধানী দিল্লিতে ইসলাম ধর্মের একটা আলোচনা সভা করেছেন। এটা চারটিখানি ব্যাপার নয় আজকের দিনে। আবার একটা সমস্যা হলো বাঙালিরা করেছে। যদি অবাঙালিরা করতো তবু একটা বিষয় ছিল, বাঙালিরা করেছে। এটা কিন্তু একটা বিরাট বড় আপনাদের ব্যাপার, যেটা আপনারা কতটা অনুভব করছেন বুঝছেন জানি না। তবে আমি এই কমিটিকে, বিশেষ করে আমার নুরুদ্দিন সহ আরও যত ভাইরা আছে, মেন দায়িত্বে যারা আছে এবং তারা যারা এসেছেন, আপনাদের উভয়কে আমি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। পুরো পৃথিবী জুড়ে বড় ষড়যন্ত্র তোমার আমার সঙ্গে নূরে নবী সম্পর্ক ডিভাইড তৈরি করে দিবার। পুরো পৃথিবী জুড়ে এই প্ল্যানটা চলছে, এই পরিকল্পনাটা চলছে। এই প্ল্যান পরিকল্পনা কেন চলতে লেগেছে? যারা মানুষের প্রভু হতে চাইছে তারা বারবার রিসার্চ করে দেখেছে, যাদের দিলেতে নবীর প্রেম ও আদব আছে, অর্থাৎ ঈমান আছে, তাদেরকে কখনো মিটানো সম্ভব হয়নি। আর তারা এমন একটা সমাজ, এমন একটা জাতি, সংখ্যা যদি অল্প হয়, তাদের মোকাবেলায় পৃথিবীর বড় বড় জালিমের সাম্রাজ্য মিটে গেছে। তাই কিসের জোরে এই ক্ষমতা তারা ধরে? রিসার্চ করে দেখছে তারা, এই ক্ষমতার নাম হলো নবীর প্রেম ও আদব, অর্থাৎ ঈমান, যেটা আজ আমাদের কাছে বড় দুর্বল। আর এই দুর্বলটা করানো হয়েছে, এই দুর্বলটা এমনি হয়নি, করানো হয়েছে। কেন করানো হয়েছে? যাতে করে যারা মানুষের খোদা হতে চাইছে, মানুষের প্রভু হতে চাইছে, তারা যখন অন্যায় করবে আমরা যাতে তাদেরই গোলাম হয়ে থাকি, প্রতিরোধ না করতে পারি। বুঝতে পারছি তো নাকি? এই ভূমিকাটা বুঝতে পেরেছেন তো? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, তাই যতক্ষণ আলোচনা করব আমি আমার রসুলকে নিয়ে আলোচনা করব। কেননা আমাদের সঙ্গে নবীর মহাব্বত, ভালোবাসা, আদবের সম্পর্ক করা দরকার। নামাজ নিজস্ব পার্সোনাল ইবাদত, রোজা নিজস্ব পার্সোনাল ইবাদত, হজ নিজস্ব পার্সোনাল ইবাদত, দাড়ি টুপি নিজস্ব পার্সোনাল সুন্নাহ। কিন্তু মনে রাখবেন, এই সব কিছুর আগে হলো নবীর প্রেম ও আদব। এটাকে বলা হয় ঈমান। ঈমান যার যত বেশি শক্তিশালী দুনিয়ার জমিনে, তার দ্বারা তত বেশি উপকৃত হবে। ঈমান যার যত দুর্বল, দুনিয়ার জমিনে নামাজ, রোজা, দাড়ি টুপি থাকার পরও সে অন্যায়ের কাছে মাথা নত করে দেবে, কেননা তার ঈমান তাকে রুখে দাঁড় করাতে দেবে না। আর ইসলাম কি বলছে? অন্যায়কে দেখে যে প্রতিবাদ করবে না, তার মধ্যে ঈমানও নাই। অন্যায় দেখে যে প্রতিবাদ করবে না, তার মধ্যে কি? ঈমান নাই। আর যার মধ্যে ঈমান নাই, তার কিছুই নাই। এ নওজোয়ান তরুণেরা, আমার আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, আমার নওজোয়ান তরুণেরা, মনে রাখবেন, আল্লাহ পাক তোমার আমার জন্য নূর নবীকে মডেল করেছে। দুনিয়ার জমিনে তুমি আমি যাই করি না কেন, আমার নূর নবীকে ফলো করতে হবে তোমাকে আমাকে। তবেই তুমি আমি দুনিয়ায় কামিয়াবি হব, আখিরাতেও কামিয়াবি হব। তবে এখানে একটা কথা বলে দিয়ে যায়, আর দুনিয়া সিদরুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা, আর অবিশ্বাসীদের জন্য দুনিয়াটা জান্নাত। যদি আপনি 60-70 বছর, 80 বছরের জান্নাত নিতে চান, তাহলে পরকাল আপনার জন্য জাহান্নাম হয়ে যাবে। আর দুনিয়া যদি আপনি শান্তি না চান, তাহলে তুমি মুমিন হও, মুমিনের জন্য জেলখানা। এখানে কষ্ট হবে, এখানে মুসিবত হবে, এখানে
সেখানে তোমার উপরে টার্গেট হবে, জুলুম করা হবে। তুমি যেদিকেই যাও না কেন তোমার জন্য বাধা দেওয়া হবে। মনে রাখবেন, এটা কত বছর? 60-70 বছরের কষ্ট, কিন্তু একদিন তুমি দুনিয়া থেকে চলে যাবে। আল্লাহ কবর থেকে শুরু করে আখিরাতের প্রতিটা মঞ্জিল পার করে আল্লাহ পাক তোমাকে চিরশান্তির জান্নাত দিয়ে দেবে। যদি তুমি বিশ্বাসী হও তাহলে তোমাকে এটা মানতে হবে। অর্থাৎ দুটো রাস্তা, একটা রহমানের অর্থাৎ আল্লাহর, আর একটা ইবলিস শয়তানের। শুনছেন তো? দুটো রাস্তা। শয়তানের রাস্তায় যখন মানুষ চলা শুরু করে প্রথম প্রথম খুব আনন্দ পায়। ফুলের রাস্তা, শুরুতেই কিসের রাস্তা? ফুলের রাস্তা, আনন্দের রাস্তা, মস্তির রাস্তা। কিন্তু কিছুটা যাওয়ার পরে এমন অন্ধকার ঘিরে ধরে, ওই অন্ধকার থেকে ও আর কোনো দিন নাজাত রেহাই পায় না। খেয়াল করে দেখো না, চারিদিকে খেয়াল করে দেখো, বড় বড় পাওয়ারকে খেয়াল করে দেখো, বড় বড় তাকতকে খেয়াল করে দেখো, বড় বড় দুনিয়ায় যারা সেলিব্রিটি বলা হয় খেয়াল করে দেখো, বড় বড় খেলোয়াড়দের খেয়াল করে দেখো, যারাই শয়তানের রাস্তায় চলেছে। কিছুদিন একটু আনন্দ, শান শওকাত, গাড়ি বাড়ি, টাকা পয়সা, ফুর্তি, আনন্দ, আগে পিছু সব কিছু হই হাই সব হয়েছে। কিন্তু অন্ধকার যখন তাকে ঘিরে ধরেছে আর আলো পাইনে, ওইভাবে দুনিয়া থেকে গেছে পরকালো অন্ধকার। আর রহমানের রাস্তায় যারা চলে তাদের শুরুটা বহুত কষ্ট হয়, কাঁটার উপর দিয়ে হাঁটতে হয়। একটা টাইম আছে যে টাইমে আল্লাহ তাকে পরীক্ষা নিয়েটা ছেড়ে দেয়, সেখান থেকে সে শান্তি শুরু হলো। কবরেও শান্তি, আখিরাতেও চির শান্তির জান্নাত পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা, নওজোয়ান, তরুণেরা, আল্লাহ পাক প্রতিটা নবী আলাইহিস সালাম দিওকে পরীক্ষা নিয়েছে। তোমাকে আমাকে নেবে না, এটা কেমন করে হতে পারে? তবে হ্যাঁ, নবী আলাইহিস সালাম দিওকে যে পরীক্ষাটা নিয়েছে, ওই পরীক্ষা তোমাকে আমাকে আল্লাহ নেয়নি। কেননা ওই পরীক্ষা নিলে তুমি আমি ধৈর্য ধরতে পারবো না। তরুণেরা, চিনাখেরা বানালে কুল কায়নাত আল্লাহ বানাতেন না। সমস্ত নবী কুলের সম্রাট, নবীদের নবী হযরত নূর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক কিভাবে আজমেছে, কিভাবে পরীক্ষা নিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী নূর নবী দয়া নবী যখন সিজদায় যেতেন, নবী আবার নামাজ পড়ার জন্য মাথাকে নত করতেন। এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহা এক আল্লাহ ছাড়া, अल्लाह के सिवा दूसरा कोई माबूद नहीं। हम सब के एक ही खुदा है अल्लाह, कुल कायनात का एक ही बनाने वाला मालिक अल्लाह। लिल्लाहि मा फिस समात व मा फिल अर्द, जमीन आसमान में जो कुछ है सब कुछ का बनाने वाला मालिक एक है अल्लाह। আমার নবী যখন সেই আল্লাহকে সিজদা করতেন, মাথাটা নত করতেন, তৎকালীন সময় ক্ষমতার আসনে ছিল আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব। এরা আমার নবী পাকের মাথার উপরে পচা দুম্বার ভুঁড়ি খানা চাপিয়ে দিত। এ যুবক, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আরে তোমাকে আমাকে তো সিজদার জন্য ডাকা হয়। তুমি আমি সিজদা করতে যাই না বলেই তো তোমার আমার মসজিদ গুলো অপমানিত হচ্ছে। তুমি আমি সিজদায় যাই না বলেই তো তোমার আমার মসজিদের সামনে বাদরের নাচ দেখতে হচ্ছে। তুমি আমি যদি মসজিদে যেতাম, যুব সমাজ যদি আল্লাহর ঘরে যাতায়াত করতে থাকতো, একটা মসজিদে যখন 500,000 ইয়ং জেনারেশন যুবকরা যাবে, মনে রাখবেন একটা ইমানদারের মোকাবেলায় 100 জন জালিমও কিছু নয়, কিছু নয়। তাই ইমানদারের পাওয়ার এতটা। আবার ইমানদারের মধ্যে অনেক কোয়ালিটি আছে। আমার গরিবের নামাজের মোকাবেলায় তো পুরো জালিমরা কিছুই ছিল না।
তাকবীর, তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, জুলাই হক পুরপুরা সরি, জিন্দাবাদ মুজাদ্দিদের জামাত, জান হুজুর কিবলা, নারায়ে তাকবীর। বেশি তকবীর দিইনি বাবা, এক্ষুনি এসে ফতোয়া হয়ে যাবে, বন্ধ কর দাও। এই উপরে বসো না তুমি, আসো আসো আসো। কথা বুঝে আসছো না? নাই বেশি তকবীর টকবীর দিয়ে যাবি বাবা, এত জ্বলন। কি আমি ভুল বলছি? এতে জ্বলন আছে না? নাই। আর এই সব কিছুর জন্য দোষী কারা? কথা বলেন। আমরা 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 সারা জীবন পরের বাপকে বাপ বলেছি, সারা জীবন পরের বুনাইকে বুনাই বলেছি। কথা কি খারাপ লাগছে? সব তো বাঙালি, সব তো আমাদের ঘরের ছেলে। একটু বাংলাতেও বলা ভালো হবে। কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ, ঘরের ছেলে ঘরের কথা বুঝে থাকে, এটাই ঠিক আছে, বাইরে কাউকে শোনার দরকার নেই। এই দোষ কাদের? আমাদের। আমরা সারা জীবন পরের বাপকে বাপ বলেছি, পরের বুনাইকে বুনাই বলেছি, পরের ভাইকে ভাই বলেছি। আজকে আমাদের এই দুর্দশা। আল্লাহ একবার বলতে গেল বলছে কি দরকার সব বলার? হ্যাঁ, তাহলে বন্ধ করে দাও নাকি? না, আরো বেশি করে বলবি। কেন? আল্লাহ একবার আওয়াজে শয়তান পালায়। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বতে হোক একবার নারে তাকবীর, আরো জোরে নারে দিবে। হ্যাঁ, এতে বালা মুসিবত কেটে যায়। আগেকার সময় মুরব্বীরা বালা এলে গ্রামে মোড়ে মোড়ে আজান দিত, দেখেন না? কি গো, আপনার বাপ দাদুরা দিত? তখন তো ছোট ছিলেন, খোঁজ নেবেন। গ্রামে যখন বালা মুসিবত এসতো, কলেরা থেকে টাইফয়েড থেকে বিভিন্ন সময় বিভিন্ন রোগ এসতো, মানুষ মরে যাচ্ছে, করে মরে যাচ্ছে। এই জানাজা দিয়ে এলো, আবার শুনছে 2-4টে মরে গেছে, আবার জানাজা চলছে বলছে আবার 2-4টে মরে গেছে। এরকম হতো আগেকার সময়। এই কিছুদিন আগে যেমন একটা এসেছিল না, সে নিয়ে আবার কত রকম হুড়োহুড়ি। তো যাই হোক, তো এই রকম দ্বারা যখন মুসিবত আসে, তখনই মুরব্বীরা এই আজান দিত। কেন? আল্লাহর নামের তাসির, আল্লাহর নামের পাওয়ার এত, শয়তান, বদমাইশ, দুষ্টু জিন, বালা ভাইরাস সব কেটে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। তবে তাকবীরটা নিজের এলাকায় দেবেন, অন্য জায়গায় দেবেন না। কেন? আপনার এলাকায় তাকবীর দিলে দুষ্টু জিন, বদমাইশ, শয়তান, খান্নাস যা আছে সব পালিয়ে যাবে, যে অন্য জায়গায় যে থাকবে। কথা বুঝছেন তো নাকি? আর অন্য জায়গায় যদি যে তাকবীর মারেন, ও তো আবার সেখান থেকে ছুটবে, তখন তো একটা থাকার জায়গা দিতে হবে নাকি? আবার ঘুরে আপনার ঘরে আসবে। ওই জন্য নিজের এলাকায় দেবেন, অন্য জায়গায় দেবেন না। আমি হাসির ছলে বলছি, কিন্তু গল্প বলছি না, বাস্তবটা বলছি। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, এ না জওয়ানেরা, এ নিয়ে কোনো চিন্তা করার কিছুই নাই। যুগে যুগে অনেক বড় বড় জালিমরা এসেছিল, যুগে যুগে অনেক অত্যাচার জুলুম হয়েছিল। আজ আপনারা এখানে বসে বসে আল্লাহর কথা শুনছে, আমি আল্লাহর কথা বলছি, আপনারা বসে বসে নবীর কথা শুনছে, আমি নবীর কথা আলোচনা করতে লেগেছে। মনে রাখবেন, এত সহজে কোরআন, দ্বীন ইসলাম আপনারা পাননি গো। অনেক বাধা যন্ত্রণা হয়েছে। আজ যন্ত্রণা সিকি মাত্র সবে শুরু হয়েছে। এই শুরু হওয়ার জন্য আমরাই গাফলতে। কেন? আমাদের পূর্বপুরুষেরা অনেক কষ্ট করে ইনসাফকে আমাদের কাছে রেখেছিল, অনেক কষ্ট করে ইনসানিয়াতকে আমাদের কাছে দিয়েছিল, অনেক কষ্ট করে সত্য ধর্ম ইসলামকে দিয়েছিল, কিন্তু আমরা তার গুরুত্বকে বুঝলাম না। আমরা সর্বসময় তাদের সঙ্গে উঠা বসা করলাম, যাদের ভিতরে ভেতরে রক্তে রক্তে ইসলামকে ক্ষতি করার ষড়যন্ত্র রয়েছে। রাত 12টা 1টা 2টো তাদের খেলা থেকে বোম ফাটাতে লাগলাম, তাদের খেলা থেকে আনন্দ করতে লাগলাম। যারা কিনা কোটি কোটি টাকা ডোনেট করে ইসলামকে মিটাবার জন্য, যেসব সংগঠনগুলো রয়েছে তাদের ঘরে, আমরা তাদের জন্য মায়া কাঁদা কাঁদতে লাগলাম।
যারা ক্ষমতার আসনে বসে সর্বসময় ধরে ইসলামের মসজিদ মাদ্রাসা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লেগেছে। তাই মনে রাখবেন, আল্লাহ দিন ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। পৃথিবীতে কোনো মা এমন সন্তানকে পয়দা দেয়নি, দিতে পারবে না যে সন্তানের দ্বারা আল্লাহ দিনকে মিটানো যাবে বা মিটতে পারবে। তবে হ্যাঁ, মনে রাখবেন, ইসলামের বিরুদ্ধে গিয়ে ইসলামের দুশমনদের ঘরে যে বাহবা দিয়েছেন আমার আল্লাহ, তাদের হাতে তোমাকে আমাকে মিটিয়ে দেবে। শুনছো তো নাকি? তোমাকে আমাকে মিটাবে আল্লাহ। কেন? তোমার আমার দ্বারা যারা শক্তিশালী হয়েছে, খেয়ে দিয়ে মোটা হয়েছে, বুঝতে পারছেন তো নাকি? আল্লাহর প্রতিশোধ নেবে যে তোরা আমার ইসলামের দুশ্মনকে বাহাবা দিয়েছিলি, দাঁড়া, ওর হাতেই তোকে মিটাবো। ইসলাম মিটবে না, তুমি এটা মনে রেখে দিও। আমার দেশেরই বাবরি মসজিদে প্রথম যে আঘাত দিয়েছিল জানেন না? তাকে আল্লাহ ইমানের কলেমা পড়ালো, 100টা মসজিদ করলো সে আবার। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারছেন? বুঝতে পারছেন তো নাকি? আল্লাহকে আমেরিকার বুশ বলেছিল আমেরিকায় মুসলমান রাখবো না, ইসলাম রাখবো না, আর বুশের কন্যাকেই আল্লাহ ইসলাম কবুল করিয়ে মুসলমান বানিয়ে কোরআনের হাফেজাও করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কত ক্ষমতাশালী, বুঝতে পারছেন? তা আজ যারা তোমাদের সহযোগিতায় ফুলে ফুপে মোটা হয়েছে, তোমাদেরই সহযোগিতায় যারা ক্ষমতার আসনে বসেছে, তোমাদেরই সহযোগিতায় যারা সেলিব্রিটি হয়েছে, তোমাদের সহযোগিতায় যারা কোটি কোটি টাকা ইনকাম করে ইসলামের দুশ্মনদের ঘরে সহযোগিতা ওইসব ফান্ডে দিচ্ছে, এসব তোমার আমার সহযোগিতা ছাড়া বাপ কেউ উঠতে পারেনি। তাদের হাতে আল্লাহ তোমাকে আমাকে মিটাবে, ইসলামকে না। ইসলাম ছিল, আছে, থাকবে, এটা তুমি মাথায় রেখে দাও। যুবকেরা, এটা আজকে নতুন নয়। ইসলাম বলতে আমরা মনে করি দাড়ি টুপি মসজিদ মাদ্রাসা না, শুধু এতটুকু নয়। ইসলাম এমন একটা ধর্ম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, মহান সৃষ্টিকর্তা আল্লাহ বলছে আমার পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। ইসলাম তো পিপাসিত মানুষের পিপাসা মিটাবার না, ইসলাম তো বস্ত্রহীনকে বস্ত্র দিবার না, ইসলাম তো অন্নহীনকে অন্ন দিবার না। এ যুবকেরা, ইসলাম মজলুমের পাশে দাঁড়াবার না, ইসলাম জালিমের বিরোধী করার না, ইসলাম মা বাপকে ভালোবাসার না, ইসলাম খোদার্থ মানুষকে খানা খাবার না, ইসলাম সম্প্রীতি করার না, ইসলাম মানব বন্ধন করার না, ইসলাম গরিবকে সাহায্য করার না। যদি অন্য ধর্মের হয় दूसरे गैर मुल्क का भी हो, गैर मजहब का भी हो, हाँ किसी धर्म के साथ उनकी तवल्लुक भी हो, अगर वो गरीब है, कमजोर है, दुर्बल है, उसी को साथ दे के मोहब्बत करना, उसी के पास खड़े हो जाना, इसी का नाम भी इस्लाम है। कोई भी हो, अगर भूखा है, मुसलमान हो, क्रिश्चियन हो, हिंदू हो, जैन हो, कोई भी हो, अगर भूखा है तो उसको खाना देना, इसी का नाम है इस्लाम। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, একজন মানুষ এসে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম में सबसे अच्छा काम क्या है? इस्लाम में सब থেকে ভালো কাজ কি? इस्लाम में सबसे अच्छा काम क्या है? मेरे नबी ने फरमाया, जो शख्स भूखा है उसको खाना खिलाओ, ये सबसे अच्छा काम है। बोलिए सुभान अल्लाह। नमाज के बारे में नहीं बोले, रोजा के बारे में नहीं बोले, हज के बारे में नहीं बोले। ये सबसे अच्छा रोजा है, सबसे अच्छा नमाज है, सबसे अच्छा हज करना है, नहीं फरमाया। मेरे नबी ने फरमाया, भूखा जो है उनको खाना खिलाओ, ये इस्लाम का सबसे अच्छा काम है। बोलिए सुभान अल्लाह। उस शख्स ने फरमाया, अगर भूखा गैर इस्लाम है तो? मेरे नबी ने फरमाया, मैं तो कह रहा हूं इंसान, जो इंसान भूखा है उसको खाना खिलाओ। मैं तो ये नहीं फरमाया जो मुसलमान भूखा है। अरे इंसान का मतलब है मुस्लिम है, हिंदू है, क्रिश्चियन है, दलित है, और जो किसी मजहब से उनकी तवल्लुक हो, अगर कोई भी इंसान हो भूखा है
तो उसको खाना खिलाओ, यही इस्लाम का सबसे अच्छा काम है। बोलिए सुभान अल्लाह। ওই মানুষটা শোনার সাথে সাথে সঙ্গে সঙ্গে আমার নূর নবীর কদমে এলে বললেন, যে ধর্মে গরিবকে খানা খাওয়াটা সব থেকে ভালো কাজ, অপরের হেল্প করা, ওই ধর্ম থেকে আমি দূরে থাকতে চাইনি। সেও কলমা পড়ে মুসলমান হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে মুসলমান ঘরের ছেলে, इस्लाम में सबसे अच्छा काम जो भूखा है उसको खाना खिलाओ। और हर मुसलमान अभी क्या कर रहे हैं, दूसरे की खाना छिनाने की कोशिश कर रहे हैं। अगर खुद के लिए नहीं किए हैं तो अपने लीडर के लिए कर रहे हैं ना, করছো না করে নে। গরিবকে কিনে লাও, গরিব থেকে লুটে লাও, গরিবকে আরো গরিব করো, এসব কাজে আমরা লেগেছি না লেগিনি? তাহলে এই জন্য আল্লাহ আমাদের মিটাচ্ছে, এর জন্য আল্লাহ আমাদের মিটাচ্ছে। একটা ওসিলা, একটা বাহানা, কারো বাহানা দিয়ে কারো ওসিলা দিয়ে করছে। খোদার বিনা হুকুম ছাড়া গাছের পাতা লড়তে পারে? তাহলে আমাদের যেই লাট সাহেবই হোক না কেন, খোদার বিনা হুকুম ছাড়া কি করে আমাদের পিছনে লাগতে পারে? কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? আমাদের কর্মের ভোগ আমরা করছি, আমাদের কর্মের ফল আমরা পাচ্ছি। তাহলে এ থেকে রেহাই কি হবে? হ্যাঁ, রেহাই আছো তো, বললাম তো। আসুন, তওবা করুন, ফিরে আসুন, নূর নবীকে অনুসরণ করুন, আল্লাহ নবীকে প্যার করুন। নবী যে আখলাক চরিত্র দেখিয়েছে, ওই আখলাক চরিত্রে জীবন গড়ুন, আল্লাহ আবার সাহায্য করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক তিনি, যিনি ফিরাউনের মতো রাজাকে নীল নদে ছুঁচো ডুবানোর মতো ডুবিয়ে ডুবিয়ে মেরেছে, সেই আল্লাহ আছে না নাই? বলবেন তো? ए जुबाकेरा दुनिया में ऐसा कोई हुकूमत है जो मेरे रब ताला से पावर ज्यादा है? अच्छा नाकि আমার আল্লাহর থেকে পাওয়ার কোন হুকুমতের আছে নাকি? এ যুবকেরা, তরুণেরা, আমার আল্লাহ তো তিনি যে কিনা এমন করে নমরুদকে খোড়া মশা দ্বারা মেরেছে, সেই আল্লাহ আছে না নাই? তাহলে আমাদেরকে যদি সাহায্য করে, যে যতই লাপাক, আল্লাহ সাইজ করতে সময় লাগবে। কিন্তু আমাদেরকে তো ইব্রাহিম খালিল বা তার অনুসারীদের মতো হতে হবে, তো মুসা কালিম বা তার অনুসারীদের মতো তো হতে হবে। কিন্তু আমরাই যদি আল্লাহর বিরুদ্ধে, আমরাই যদি দ্বীনের বিরুদ্ধে হই, তাহলে আল্লাহ সাহায্য করবে কেন? আল্লাহ নবী জানালেন, মুমিনদের উপরে আল্লাহ সাহায্য হয়। মুমিন কারা? নবী আমার জানিয়ে দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন বা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের ধন দৌলত, জমি জায়গা, ঘর বাড়ি, টাকা পয়সা, এমনকি ছেলে পুলে থেকে সব কিছু থেকে আমি রাসূলুল্লাহকে বেশি না ভালোবাসতে পারবে, ততক্ষণ তোমরা মুমিন হতে পারবে না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, যে যেকে ভালোবাসে তার অনুসরণ করে চলে। আমরা রাসূলুল্লাহকে যদি ভালোবাসি, তাহলে আমাদের উঠা বসা, চাল চলন, কথাবার্তা, লেবাসে, আখলাকে রাসূলুল্লাহর অনুসরণ করতে হবে। এ নওজওয়ানেরা, আল্লাহ নবীকে ফলো করেন। আমার আল্লাহ পাক যুগে যুগে নবীদের পরীক্ষা নিয়েছে। হ্যাঁ, আমাদেরকেও আল্লাহ পরীক্ষা নেবে, তবে এই পরীক্ষায় মজবুত হবে, দাঁড়িয়ে থাকতে হবে। মনে রাখবেন, আমার নবী পাক যখন সিজদায় যেত, আবু জেহেল, উতবা সাহেব আমার নবী পাকের মাথাতে পচা দুম্বার ভুঁড়িকে চাপিয়ে দিত। ওই পচা ভুঁড়ি দুম্বার দুর্গন্ধ বেরোতে থাকতো। আল্লাহ নবীর মাথা তুলতে বড় কষ্ট হতো, নবী পাকে নিঃশ্বাস নিতে বড় কষ্ট হতো। আল্লাহ নবী কেমন করে বেশ কিন্তু সিজদায় পড়ে থাকতো। হযরতে খাতুনে জান্নাত ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ছোট ছেলে, তিনি আগে এসে আব্বার মাথা থেকে ওই পচা দুম্বার ভুঁড়িগুলোকে সরিয়ে সরিয়ে নামিয়ে দিত। তারপরে নবী আমার মাথা তুলতেন। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, তাহলে ভেবে দেখুন, আমার নবী, নূর নবী, দয়া নবীর উপরে কতটা কষ্ট হয়েছে। তারপরে ইসলাম তুমি আমি পেয়েছি।
কতটা কষ্ট হচ্ছে। আজকে সেই ইসলাম আমাদের মধ্যে কই? তরুণেরা, আমার নবী পাখে প্রেমিকেরা, আল্লাহ নবী জীবনে এমন দিন গেছে, নবী পাক পাহাড়ে গিয়ে গাছে পাতা ফল মূল খেয়ে মাস কাটিয়েছে। কি জন্য আমার নবী পাক এত কষ্ট করতে হয়েছে? আল্লাহ নবী হক কথা বলেছিল, নাই কথা বলেছিল, এতিম গরিব অসহায়দের পক্ষে নবী আমার কথা বলেছিল, বিধবাদের অধিকারের কথা বলেছিল। এ যুবকেরা, তরুণেরা, এই পৃথিবীর জমিনে অন্যায়কে মিটিয়ে দিয়ে এই পৃথিবীর জমিনে সাম্য শান্তি প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। এই জন্যে নবী পাকের উপরে এত জুলুম অত্যাচার হয়েছে। আর সেই নবীর উম্মত হয়ে যদি আমরা জালিমদের সঙ্গে আজ উঠা বসা করি, আল্লাহ তো আমাদের উপরে নারাজ হয়ে যাবে, আমাদের রুচিটা ছোট হয়ে যাবে, আমাদের সংসারে অশান্তি হবে, কোটি কোটি থাকলেও বা শান্তি পাবেন না। তাই বলবো, পরিবর্তন হন, আমার নবী পাককে পেয়ার করুন। আহা, নবী পাক কত কষ্ট করেছে, সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে। আজও রওজা মুবারকে তোমার আমার জন্য কাঁদতেছে। আল্লাহ নবী, নবী দয়া নবী, নবী আমার সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে। আল্লাহ নবী যখনই কেঁদেছে, চোখে পানি তোমার আমার জন্য ছিল। উম্মত হিসাবে কোনদিন কি একা একা নিরিবিলে নিঝুমেতে নবীর ওপরে দরুদ পড়তে পড়তে কি কেঁদেছো? আমার নবী আমার কত কষ্ট করেছে, এটা ভেবে কি কখনো কেঁদেছো? আমার নবী শিশুবেলার কথা মনে করে কি কখনো কেঁদেছো? আমার নবী ওদের ময়দানে দান্দা মুবারক শহীদ হয়েছে, এটা মনে করে কি কখনো কেঁদেছো? আমার নবী পাক তায়েফের জমিনে রক্তাক্ত হয়েছে, এটা মনে করে কি কখনো কেঁদেছো? এ নওজওয়ানেরা, অথচ হাজার হাজার মুসলমান ঘরের যুবকেরা রাত দুটোর সময় কাঁদছে। কি হয়েছে রে বাবা? বাপ মরে গেছে না মা মরে গেছে? না 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 না, ও কাঁদতে কাঁদতে বলছে, আমি ভালোবাসি ব্রাজিলকে, হেরে গেছে, আর্জেন্টিনাকে ভালোবাসি, হেরে গেছে, তাই কাঁদছি। এমন মুসলমান আছে না নাই? তে মুসলমানকে যদি আল্লাহ মিটাবার জন্যে এই জালিমকে বসাইতো, অসুবিধে কি হচ্ছে? আমার আজ কি অসুবিধা হচ্ছে? হ্যাঁ, কারো খাইনি, কারো লিনি, কারো খাইনি, কারো লিনি, হাকিকাতটা বলছি। হাই রে মুসলমান, কোন দিনের জন্য একটা মুসলমান কাঁদলে? হ্যাঁ, যাহা আমার নবী তায়েফের জমিনে কত মার খেয়েছে, রক্তাক্ত পুরো জুতো মোবারক রক্তে বসে গেছে, তার জন্য কাঁদেন। যিনি আজও কাঁদছে রওজা মোবারক, রাত দুটোই কাঁদছে, কেন? আমার ব্রাজিল হেরে গেছে। অথচ ব্রাজিল 24 ঘন্টা ইসলামকে মিটাবার জন্য চেষ্টা করছে। আমার আর্জেন্টিনা হেরে গেছে, সব সময় চাইছে ইসলামকে মিটাবো। আমি জানি ও দেশগুলো পৃথিবীর মানচিত্র থেকে আল্লাহ মিটে দিতে পারে, ইসলাম মিটবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনাদের এই হাকিকাতের জন্য আপনাদের উপর জুলুম হচ্ছে না হয়নি? কথা বলেন। এই যুবকেরা, পরিবর্তন হন, এখনো সময় আছে। আল্লাহর রাস্তায় পরিবর্তন হন, আল্লাহ নবীকে প্যার করেন, ভালোবাসেন, নবীর সুন্নতে জীবন গড়েন, নিজের পরিবার বাচ্চা মা বাপ লিহাজি করে দিয়ে থাকেন, হালাল ইনকাম করাতে ব্যস্ত থাকেন। ডেলি 1000 টাকা ইনকাম হয়ে গেছে তো কি হয়েছে, 2000 ইনকাম করার জন্য ব্যস্ত থাকেন, তবে হালাল 2000 যদি হয়ে যায় 10,000 হালাল ইনকাম করার ডেলি ব্যস্ত থাকে। হালাল ইনকাম করাটাও ইবাদত, মনে রাখবেন। আপনার পুরো
প্রয়োজন যতটুকু আছে বাকিটা গরিবকে দিন, আপনার যতটুকু প্রয়োজন আছে বাকিটা দিনের রাস্তায় খরচ করেন। এটা একটা নেকির কাজ, এখানে কোনো ভুল নাই। কিন্তু আল্লাহ দেয়া নিয়ামতকে নিয়ে হারাম কাজে লাগাবেন না, জালিমদের পেছনে খরচ করবেন না, ইসলাম বিরোধীদের সহযোগিতা করবেন না। এ যুবকেরা, কেউ যদি তোমার রুজির রাস্তা বন্ধ করে দেবে মনে করো, মনে রাখবে রিজিকের মালিক হলো আমার আল্লাহ। কেউ যদি একটা দরজা বন্ধ করার চেষ্টা করে, আমার আল্লাহ হাজারটা দরজা খুলে দিতে পারে। আরো জোরে বলুন সুবহান। আমাকেই দেখো না, আমার 500-র উপরে জলসা প্রশাসন থেকে বন্ধ করে দিয়েছে। কত জলসা? 500-র উপরে। আমি কি বসে আছি? আগে তো শুধু বাংলাই করতাম, এখন বাংলা ছেড়ে দিয়ে বাইরে বাইরে সব জায়গাতেই যাচ্ছে আল্লাহ করে। তাতে কেউ যদি মনে করে একটা দরজা বন্ধ করব, হাজারটা দরজা খুলে দিয়ে যিনি আমায় ঘোরাচ্ছেন তিনি কে? জোরে চিৎকার দিয়ে বলুন কে? তো সেই আল্লাহ আপনার নয়? তিনি আপনারটা খুলতে পারে না? আমি ভাই অজ করে যাবো, আপনি শুনবেন কি শুনবেন না আপনার ব্যাপার। 10টা বাজবে নেমে যাব। কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ, সারা জীবনটা যিনি তোমার আমার জন্য কেঁদেছে, আজও রওজা মুবারকে তোমার আমার জন্য কাঁদতেছে। আল্লাহ নবী জীবনের একটা কথা মনে পড়েছে। নবী আমার একদিন কাবা শরীফটা তওয়াফ করতেছিল। কাবা তওয়াফ করতে করতে নবী আমার কাবার চাঁদানেতে, কাবার সামনেতে আল্লাহ পাককে সিজদা করে মাথাটা নত করে দিয়ে নবী আমার চোখের পানি ফেলে কাঁদতে লেগেছে। এ যুবকেরা, আমার নবী পাক কেন কাঁদেন আল্লাহ পাক তিনি জানে। তবে বাসাইতে শান হলো আল্লাহ পাক তিনি তিনার গোলাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। আল্লাহ নবী নূহ নবী দয়ার নবী হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলে, ও হযরত জিবরাইল, আমি কেন কাঁদি আল্লাহ জানে। তবে যখন তোমাকেও জানাতে চেয়েছে জিবরাইল, শোনো আমার আল্লাহ পাককে যে জানিয়ে দাও, আমি রাসূলুল্লাহ যখনই কেঁদেছি এই কান্নাটা আমার গুনাহগার উম্মতীদের জন্য কেঁদেছি। এ হযরত জিবরাইল, দুনিয়ার জমিনে যখনই কেঁদেছি আমার উম্মতীদের জন্য কেঁদেছি। আমি রাসূলুল্লাহ জীবনে এমনও দিন গেছে 3 দিন না খেয়ে পেটে পাথরকে বেঁধে খাটিয়েছি, তথাপিও খাবার জন্য কাঁদিনি, দোয়া চাইনি। ও হযরত জিবরাইল, আমার জমিনে এমনও খাওয়ান গেছে আমার কলিজার টুকরি খাতুরে জান্নাত তার ঘরে খাবার সমস্যা হয়েছে, তথাপিও আমি আল্লাহর কাছে কেঁদে দোয়া চাই না। আমি যখনই দোয়া চেয়েছি, আল্লাহ ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতিদেরকে মাফ করে দিন, আল্লাহ আমার উম্মতিদেরকে ক্ষমা করে দিন, আল্লাহ আমার উম্মতিদেরকে নাজাত দিয়ে দিন। এ জিবরাইল রে, আজ আমি কাবা শরীফটা তওয়াফ করতে করতে হঠাৎ করে মনে পড়ে যায় আদ জাতির কথা, সামুদ জাতির কথা। এভাবে বিগত দিনে নবী আলাইহিস সালামের উম্মতিরা তারা আল্লাহকে ভুলে গিয়ে নবীদের কথা অমান্য করে চলার জন্য, মন দিয়ে পয়েন্টটা শুনবেন, আল্লাহকে ভুলে গিয়ে অন্য নবীর উম্মতিরা তাদের নবীর কথা না শোনার জন্য আল্লাহ পাক তাদেরকে আযাব গজব দিয়ে শেষ করে দিয়েছে। আদ জাতিকে শেষ করে দিয়েছে, সামুদ জাতিকে শেষ করে দিয়েছে, নবী লূত আলাইহিস সালামের কওমকে শেষ করে দিয়েছে। এ হযরত জিবরাইল, আমার উম্মতের মধ্যে থেকে অনেক উম্মতিরা তারা
আমি রাসূলুল্লাহর কথাকে অমান্য করবে, আল্লাহ পাকের রাস্তা থেকে অনেক দূরে সরে যাবে। আল্লাহ যেন আমার উম্মত উম্মতিদের উপরে আযাব গজব দিয়ে শেষ না করে দেয়, এই জন্য আমি রাসূলুল্লাহ কাঁদতেছি। এ যুবক শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আল্লাহ আজ জাতিকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিয়েছে, সামুদ জাতিকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিয়েছে। এমন করে তারা বিরাট বড় বড় ক্ষমতাশালী ছিল। আজ থেকে কিছু কম বেশি 5,000, 7,000, 10,000 বছর আগে পাহাড়কে কেটে কেটে তারা ঘর করেছিল। এখনো তাদের সেই তৈরি করা ঘরগুলো এখনো আছে। এত বিশাল বিশাল শক্তিশালী তারা ছিল। এক একটা মানুষ ছিল 60 ফুট 70 ফুট করে লম্বা। মনে রাখবেন তাদেরকে আল্লাহ পুরো জাতিটাকে মিটিয়ে দিয়েছে। আমার আল্লাহ পাক তোমাকে আমাকে কবেই মিটিয়ে দিত, কেননা আমি যা করছি ওই নবীর উম্মতরা দেখলেও লজ্জিত হতো। আল্লাহ পাক কেন মিটাইনে শুনে রেখে দাও। আমার নবী পাক যখন বলেন জিবরাইল রে, আল্লাহ যেন আমার উম্মত উম্মতিদেরকে শেষ না করে দেয়, ধ্বংস যেন না করে দেয়, আমি রাসূলুল্লাহ তাহলে কাদের কাছে কলেমা নিয়ে যাব। আমার আল্লাহ জানিয়ে দিলে, এ আমার হাবিব কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে যদি একটা বান্দা বান্দি দিল থেকে আমাকে আপনাকে ভালোবাসে, আমি আল্লাহ ততদিন পর্যন্ত তার জন্য দুনিয়া খেয়ে বাকি রাখবো। আরো জোরে বলুন সুবহান। আজকে দুনিয়ায় পানি হচ্ছে তাদের জন্য হয় যারা দিল থেকে আল্লাহ রসুলকে ভালোবাসে। আজও দুনিয়ায় সূর্য ওঠে, চাঁদ ডোবে, চাঁদ ওঠে, সূর্য ডোবে। মনে রেখে দিও তাদের জন্য হচ্ছে যারা আল্লাহ ও রসুলকে দিল থেকে ভালোবাসে। শুনছেন তো নাকি? কিন্তু বিবেক কি বলছে? যে নবী আমাকে আপনাকে এত ভালোবেসেছে, সেই নবীর জন্য তুমি আমি কি করলাম? কি করলাম? যুবকেরা, আল্লাহ নবী সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন আমার নবী পাকের দরবারে গেলেন। সাহাবা হুজুররা বসে রয়েছেন। ওই দরবারে সাহাবা হুজুররা আমার নবী পাকের ইজাজত নিয়ে কথা বলতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যদি ইজাজত দেন কিছু কথা বলবো। আল্লাহ নবী ইজাজত দিলে এক একটা সাহাবা হুজুর এক একটা কথা বলতে লেগেছে। কোন সাহাবা উঠে দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে মনে হয় আমি সর্বসময় যেন নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকি, কিয়াম করব, রুকু করব, সিজদা দেব, তাসবিহ পড়ব, কিরাত পড়ব। আল্লাহ নবী বড় শুনে খুশি হতে লেগেছে, কেননা যারা বলতে লেগেছে বিগত দিন তারা তো এক আল্লাহকেই ভুলে গিয়েছিল। এ যুবকেরা, তরুণেরা, কোন সাহাবী উঠে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে মনে হয় বছরে 5টা দিন ছাড়া এমন করে 12 বছর রোজা রেখে কাটাবো। আল্লাহ নবী বড় খুশি হতে লাগলেন। আর একজন সাহাবী উঠে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে সর্বসময় কাবা শরীফ তওয়াফ করতে ভালো লাগে। এক এক সাহাবা হুজুর এক একটা কথা বলতে লাগলো। হযরত আবু বকর সিদ্দিক ওখানে ছিলেন। তিনি উঠে দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যদি আপনি ইজাজত দেন আমি আবু বকর কিছু বলবো। কি বলবে বাবা বলুন? হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে সর্বসময় মনে হয় আপনার নূরের কদমের কাছে বসে বসে আপনার চেহারার দিকে তাকিয়ে থাকবো। আরো জোরে বলুন সুবহান। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে আরো ভালো লাগে হুজুর, সর্বসময় আপনার কদমের কাছে থাকবো।
আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে আরো একটা কাজ ভালো লাগে। কি ভালো লাগে? এ আবু বকর সিদ্দিক কি বলেছিল শোনো। শুনছেন তো নাকি? মাইক আওয়াজে বুঝতে পারছেন তো? এখন আমি মোহাব্বতের কথা বলছি, সাহাবাদের কথা বলছি, এতে আপনাদের কারো অসুবিধা হচ্ছে? কেন অনেকে তো মনে করে যে হুজুরের ছেলে এসেছে, সে বিভিন্ন মসলা মাসাইল নামাজ রোজা কথা বলে যাবে। বাবা আমি কি নামাজ রোজার কথাও বলছি না বলিনি? হ্যাঁ, কিন্তু মনে রাখবেন ওগুলোর থেকেও আগে হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান নবীর মহব্বত ও আদবের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা ইতিহাস হাদিস আমরা দেখেছি, তারিখে হাদিস খুলুন। আমার নবী পাকের হাতে হাত দিয়ে বায়াত হলেন হযরত আবু বকর সিদ্দিক। আমার নবীর হাতে হাত দিয়ে বায়াত হলেন আব্দুল্লাহ ইবনে উবাই। নাম শুনেছেন না? কি গো শুনেছেন না? শুনেন না? হ্যাঁ, দুজনেই রাসূলের হাতে বায়াত হলেন। হযরত আবু বকর সিদ্দিক নবী পাকের পিছনে ইক্তেদা করে নামাজ পড়ছেন, আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়ছেন। হযরত আবু বকর সিদ্দিক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিহাদের ময়দানে গেছেন। এখন তো জিহাদ কথা ভারতে বলতেই ভয় করছে। ভারতবর্ষে অনেক আছে জিহাদ কথা বলতে ভয় করছে। কেন? কিসের সমস্যা? যদি কেউ মূর্খ থাকে তাকে শিখিয়ে দাও না। জিহাদ মানে চেষ্টা করা। জিহাদ মানে কি? চেষ্টা করা। কি চেষ্টা করা? সমস্ত অন্যায় থেকে নিজেকে বাঁচাবার চেষ্টা করা। এটা হলো জিহাদে আকবার, সব থেকে বড় জিহাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বলো, বুঝাও। যদি কোনো মূর্খ না জেনে থাকে তাকে তো জানানো দরকার। তো ভাইয়েরা আমার, হযরত আবু বকর সিদ্দিক আমার নবীর সঙ্গে জিহাদে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও গেছে। হযরত আবু বকর সিদ্দিক আমার নবীর সঙ্গে হজ করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও হজ করেছে। শুনছেন তো নাকি? হযরত আবু বকর সিদ্দিকের দাড়ি ছিল, টুপি ছিল, পাগড়ি ছিল। আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও টুপি ছিল, দাড়ি ছিল, পাগড়ি ছিল। এ যুবকেরা, আব্দুল্লাহ ইবনে উবাইও দান করেছে, আবু বকর সিদ্দিকও দান করেছে। আব্দুল্লাহ ইবনে উবাইও রোজা রেখেছে, আবু বকরও রোজা রেখেছে। আব্দুল্লাহ ইবনে উবাইও রাসূলের হাত দিয়ে কলেমা পড়েছে, আবু বকর রাসূলুল্লাহর হাত ধরে কলেমা পড়েছে। কিন্তু মজার বিষয়টা মন দিয়ে শুনেন, আবু বকর দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পাচ্ছে, আর আব্দুল্লাহ ইবনে উবাই দুনিয়া থেকে জাহান্নামের খবর পাচ্ছে। কারণ কি? কিছু বুঝতে পারছেন আমার অস্ত নাকি? না সব কাজের দিকে মন পড়ে আছে? এ যুবকেরা, হালাল রুজি তো ইনকাম করতে হবে, এর জন্য চেষ্টা তো করতে হবে। তবে মনে রাখবে, যতটা ছেড়া যতটা ছেড়ে যা না পাচ্ছ, ওর থেকে হালকা চেষ্টা করো। বাকি সময়টা তুমি দরুদের উপরে থাকো, নামাজের উপরে থাকো, কোরআন তিলাওয়াতের উপরে থাকো। মনে রাখবে, আমার আল্লাহ তোমাকে গায়েবী খাজানার মালিক বানিয়ে দেবে। চেষ্টা তো করতে হবে। কিন্তু যেভাবে আমরা আছড়াতে লেগেছি, যদি জানতাম আছড়ে কেউ টাটা হয়ে গেছে, কেউ রিলায়েন্স হয়ে গেছে, তাও নাই জানতাম যে হ্যাক করেছে বেটা। সেই তো ওই অবস্থা। কি ভুল বলছি নাকি? মন দিয়ে আলোচনা শুনুন। আল্লাহ নবী, নবী দয়া নবী, নবী আমার এমন করে জানিয়ে দিলেন, আখরি জামানাটা বড় কঠিন হবে। হাতের তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানোটা বড় কষ্ট হবে। আর ঈমান ছাড়া কখনো আমরা কামিয়াবি হতেও পারবো না। যুগে যুগে যতবার কামিয়াবি হয়েছে, ঈমানের জোরে কামিয়াবি হয়েছে, সেটা বদরে হতে পারে, সেটা খাইবারে হতে পারে, সেটা খন্দকে হতে পারে, সেটা সালাউদ্দিন আইবির সাথে হতে পারে,
সেটা চীনের বুকে হতে পারে, বা আমার মাতৃভূমি এই মহান ভারতবর্ষে এমন করে মুজাদ্দিদ আল-পেসানি হতে পারে, বা আমার গরিবে নওয়াজ হতে পারে। যতবার আমরা কামিয়াবি হয়েছে, ইমানে জোরে কামিয়াবি হয়েছে, সংখ্যা দিয়ে কামিয়াবি হয় না, অস্ত্র দিয়ে কামিয়াবি হয় না। আমরা যতবার কামিয়াবি হয়েছে, ইমানের জোরে কামিয়াবি হয়েছে। ইমানটা কি জিনিস? আল্লাহ নবীর মুহাব্বত আদবের নাম। তাই দুই দিক দিয়ে আমাদের ইমানকে সরাতে চাইছে। একদিকে দুনিয়ার ক্ষমতাশালীরা লোভ লালসা, গান বাজনা, যাত্রা, হারাম খাবার দিয়ে আমাদেরকে বেঈমান বানাতে চাইছে। আর একদিক দিয়ে বড় দুঃখ লাগে কথা বলতে, কেননা উপর দিকে থুতু ফেললে তো গায়ে পড়ে যায়, কিন্তু সমাজকে জাগাতে হবে। একদল ছদ্মবেশী দাড়িওয়ালা টুপিওয়ালা মৌলানা মুফতি সেজে আমাদের ইমানকে লুটতে চাইছে। তার একটা ছোট্ট নমুনা বলে যাচ্ছে, এটাই নবীর মুহাব্বতের আলোচনা, নবীর আদবের আলোচনা করলে অনেকের সমস্যা হয়। তাই তো বলছিলাম আপনাদের সমস্যা হচ্ছে না তো? কি গো বলবেন তো? এজন্যই জিজ্ঞেস করলাম। যুবকেরা, নামাজ তো পড়তেই হবে, রোজা তো রাখতেই হবে, হজ তো করতেই হবে, যাকাত তো দিতেই হবে, নায়ের পক্ষে তো খরচ করতেই হবে। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই করেছিল, করে জাহান্নামী হয়ে গেল। আবু বকর সিদ্দিক করে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল। আমি এই জিনিসটাই বোঝাতে চাইছি। আবু বকর সিদ্দিক নবীর হাতে হাত দিল, আব্দুল্লাহ ইবনে উবাই হাত দিল। আবু বকর নবীর পিছনে নামাজ পড়লো, আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়লো। আবু বকর রোজা রাখলো, আব্দুল্লাহ ইবনে উবাই রোজা রাখলো। আবু বকর হজ করেছে নবীর সাথে, আব্দুল্লাহ ইবনে উবাই হজ করেছে নবীর সাথে। আবু বকর নবীর সাথে জিহাদের ময়দানে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সাথে গেছে। এরপর আবু বকর জান্নাতের সুসংবাদ পায়, আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামের খবর পায়। এর কারণটা কি? এটাই তো বোঝাতে চাইছে। যুবকেরা, আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হয়েছে, ও হযরত আবু বকর সিদ্দিক, আব্দুল্লাহ ইবনে উবাই নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছে, আপনিও নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছেন। আবু বকর, আপনিও নবীর পিছনে নামাজ পড়েছেন, আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়েছে। আপনার মুখে দাড়ি, মাথায় টুপি পাগড়ি, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মুখে দাড়ি, মাথায় টুপি পাগড়ি। এই আবু বকর, আপনি জান্নাতের সুসংবাদ পেলে, আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামী হয়ে গেল। এর কারণটা কি? আবু বকর সিদ্দিক বলেছিল, এ দুনিয়ার মানুষ রেখে দাও, আব্দুল্লাহ ইবনে উবাই যা আছে আমি আবু বকরেরও তাই রয়েছে, কিন্তু আমার যা আছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের তা নাই। শুনছো? গুনাহ করতে 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 এখন তো বেঈমানের দিকে চলে যাচ্ছে আমার কওমের ছেলে মেয়েরা। যাচ্ছে না? যায়নি? এতদিন ছিল গুনার মধ্যে, এবার বেঈমানির দিকে যাচ্ছে। তবুও তো গুনার মাপ আছে, বেঈমানির তো মাপ নাই। তাই একটু বুঝাচ্ছি। তোমরা তো আমাদেরই ঘরের সন্তান, যেখানেই থাকো, আমার দাদা হুজুরেরই মুরিদের ঘরের ছেলে তোমরা। তোমার বাপ, দাদু, নানা, নানি সব গোড়া দাদা হুজুর। ভুল বলছি নাকি? এই জন্য তো একটু শোনাচ্ছি। তুমি খোঁজ রাখো, আমার ঘরের বেটিরা এখন ইসলাম থেকেই বেরিয়ে যাচ্ছে। কেন? এদের দিলে হুজুর নাই। এদের দিলে যদি হুজুর থাকতো, ও কোনো দিন কারো প্রেম ভালোবাসায় যত হোক ইসলাম থেকে বেরিয়ে যেত না। তাই প্রথমে আমার দিল থেকে পাওয়ারটাকে বার করে লিয়া হচ্ছে। যে পাওয়ারে বন্ধুর সঙ্গে যদি বসো, মদ ঢেলেও ফেলি, খাবার সময় ওই পাওয়ার আমাকে বাধা দেবে, এই কি মোহাম্মদ রসুলের উম্মত না? ওইটাকে প্রথম বার করা হয়েছে আমাদের দিল থেকে। আর এই প্ল্যান পরিকল্পনা দীর্ঘ 100 বছর ধরে চলছে। আজকে এই জায়গায় তারা গিয়ে দাঁড়িয়েছে। এটা একদিনের কাজ নয়, 100 বছর ধরে প্ল্যান চলছে। বেশি ডিটেলস খুলে বলতে পারছি না, কথা বুঝে আসছে? এতটুকু শুধু শুনে লাও। এ নওজওয়ানেরা, হযরত আবু বকর সিদ্দিক
কি বলেছিলেন, এ দুনিয়ার মানুষেরা আব্দুল্লাহ ইবনে উবাই যা আছে আমারও তাই আছে, কিন্তু আমার মধ্যে যা আছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মধ্যে তা নাই। আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মধ্যে যা আছে আপনার মধ্যে আছে, আপনার মধ্যে যা আছে ওর মধ্যে না, একটু খুলে পারেন। হযরত আবু বকর সিদ্দিক কি বলেছিল, যুবক কোন একটু মন দিয়ে শোনো, যদি মনে হয় বাঁচতে চায় তাহলে একটু আলোচনাটা গুরুত্ব দিয়ে শোনো। হযরত আবু বকর সিদ্দিক বলেছিল, এ দুনিয়ার মানুষেরা আব্দুল্লাহ ইবনে উবাই নবীর হাতে হাত দিয়েছে, আমিও নবীর হাতে হাত দিয়েছি। আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়েছে, আমিও পড়েছি। রোজা রেখেছে, আমিও রেখেছি। ও হজ করেছে, আমিও করেছি। ও দান করেছে, আমিও করেছি। ও জিহাদে গেছে, আমিও গেছি। ওর দাড়ি টুপি পাগড়ি আছে, আমারও দাড়ি টুপি পাগড়ি আছে। এদিকে ওর যা আছে আমারও তাই আছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। আপনার কি আছে? হযরত আবু বকর সিদ্দিক বলেছিল, আমার দিলের মধ্যে আল্লাহ নবীর প্রেম ও আদব রয়েছে, যেটা ওর মধ্যে না। কি বুঝলেন? বলবেন তো? তাহলে আমাদের সমাজে এরকম আব্দুল্লাহ ইবনে উবাই মার্কা লোক আছে না নাই? কথা বলছে না তো? আর আবু বকর সিদ্দিক হুজুরের অনুসারী নামাজি রোজাদার আছে না নাই? আমি কোনটা লব? আব্দুল্লাহ ইবনে উবাই লব না আবু বকর সিদ্দিক লব? এই রিসেন্ট দেখবেন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, কোনো একজন দাড়িওয়ালা টুপিওয়ালা বলেছে কোনো একটা জায়গাতে কাউকে সাপোর্ট করতে বলেছে, দাড়িওয়ালা টুপিওয়ালা লোক। দেখছেন না সোশ্যাল মিডিয়ায়? তাহলে বলুন, তাহলে আমাদের শেষের পিছনে হাত কাদের? এক শ্রেণীর দাড়িওয়ালা টুপিওয়ালা মোল্লাদের আছে না নাই? আমি কোথায় নিয়ে যাচ্ছি বুঝতে পারছেন তো নাকি? আলোচনা এখনো দিন আছে, এখনো সময় আছে। তোমরা মুনাফেক চেনো, আর না হয় অচিরেই শেষ হয়ে যাবে। যুবকেরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাখির প্রেমিকেরা, চিনবেন কি করে কে মুমিন কে মুনাফিক? দাড়ি তো দুদিকেই রয়েছে, টুপি তো দুদিকেই রয়েছে, হজ তো দুদিকেই রয়েছে, নামাজ তো দুদিকেই আছে, কিরাত তো দুদিকেই আছে, তেমন করে হজ তো দুদিকেই রয়েছে, রোজা তো দুদিকেই রয়েছে। আবু বকর রয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইর রয়েছে। চিনবেন কি করে? চেনার জন্য পন্থা হলো এটা। যেমন সোনা চিনতে গেলে কষ্টি পাথর লাগে, কষ্টি পাথর ছাড়া সোনা চেনা যায় না। অন্য জায়গাতে আপনাকে ঠকে যেতে হবে। আপনি ভুল কিনে ফেলতে পারেন, তামাকে সোনা বলে কিনে ফেলবে। এ যুবকের, আপনি শিওর হতে গেলে কষ্টি পাথর দিতে হবে। এই মনে রাখবেন, সোনার থেকে দামি জিনিস হলো ইমান। এই ইমানের ব্যাপারে আপনি মুমিন না মুনাফিক বক্তা চিনবেন কি করে? মুমিন মাওলানা না মুনাফিক মাওলানা চিনবেন কি করে? আমাদের রেহনুমা যে মাথায় বসে আছে, ও মুমিন না মুনাফিক চিনবেন কি করে? বাবরি মসজিদ কেন গেল, এর পিছনে মুনাফিকের হাত আছে না নাই জানবেন কি করে? আজও যে বিভিন্ন ঈদগাহ গুলোর উপরে আগুন ধরানো হচ্ছে, বিভিন্ন মসজিদে আগুন ধরানো হচ্ছে, এর পিছনে মুমিন আছে না মুনাফিক আছে চিনবেন কি করে? চিনবেন কি করে? এই যুবকেরা, আজকে বলে দিয়ে যায়, তুমি যেখানেই থাকো না কেন, তুমি দুনিয়ায় জন্ম নিয়েছো একটাই কারণে, আল্লাহ দাসত্ব করার জন্য। যিনি তোমাকে দুটো চোখ, দুটো কান, দুটো হাত, দুটো পা দিয়েছে। শুধু দুনিয়ায় টাকা পয়সা ইনকাম করবি, গাড়ি বাড়ি করবি, বউ ছেলে বলে হই হই করে চলে যাবি, এর জন্য আল্লাহ বানাইনি। শুধু হায় গুনাহ করতে হবে, কোনো আল্লাহর হুকুম, কিন্তু তোমাকে মূল যে জন্য আল্লাহ বানিয়েছে, আল্লাহ দাসত্ব করার জন্য। আমার আল্লাহ আপনার দাসত্ব কোনটা? আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, মাতাকুমুর রাসূল ফাখুযুহু। আমার নবী যা দিচ্ছে নিয়ে নে, আমার নবী যা ছাড়তে বলেছে ছেড়ে দে। অর্থাৎ আমার নবীর গোলামি করার জন্য আল্লাহ তোমায় আমায় বানিয়েছে। আরো জোরে বলুন সুবহান। চোখ মুজে নবী যা দেবে নে, কেন? কিন্তু যদি বাট বললে হবে না, নবী যা ছাড়তে বলেছে ছেড়ে দে, এজন্যই বানিয়েছো তো। যুবকেরা, মুমিনকে আর মুনাফিককে চিনবেন কি করে? সহজ একটাই
কথা বলে দিয়ে যায়, আল্লাহ পাক তোমার আমাকে চিনাবার জন্যই তো মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠিয়েছে। অর্থাৎ তোমার আমার বিছখানে যিনি রয়েছেন তিনি হলেন নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। অর্থাৎ আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক গড়ার জন্য বিছখানে, আল্লাহর বান্দার বিছখানে যিনি রয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। অর্থাৎ তুমি আমি নবীর কাছে যাব, নবী তোমাকে আমাকে আল্লাহর সঙ্গে সম্পর্ক করে দেবে। এ যুবকেরা, মুনাফিক চিনার বিষয় যদি এসে যায়, আমার রাসূলুল্লাহকে সামনে নিয়ে আসবেন, তাকে জিজ্ঞাসা করুন আমার নবী সম্বন্ধে তোমার ধারণা কি, আমার নবী সম্বন্ধে তোমার আকীদা কি, আমার নবী সম্বন্ধে তোমার দিলে কি জায়গা আছে, আমার নবীকে সে কোন নজরে দেখে যে আমার নবীকে তাজিম, সম্মান, মাকাম, মর্যাদায় গুরুত্ব দেবে, সেই হলো মুমিন। তার পিছনে তোমাকে আমাকে দাঁড়াতে হবে, তবেই তো কামিয়াবি। যার দিলে নবী নেই তার পিছনে দাঁড়িয়ে কোনো দিনের জন্য কামিয়াবির আশা করা যায় না। বুঝছেন তো নাকি? কেন এ কথা বলছি? আজ আমরা এই ফাঁসার পিছনে, আমরা এই বিপদের পিছনে একদল মুনাফিক আলেম ওলামা বক্তাদের সব হাত আছে। আজকে আমার এই কওমটা পুরো ফেঁসে গেল, এর জন্য তারা দোষী। আর আমাদের দোষ কি? আমরা দাড়ি দেখে ছুটেছি, টুপি দেখে ছুটেছি, পাগড়ি দেখে ছুটেছি, নামাজ দেখে ছুটেছি, কিরাত দেখে ছুটেছি, একবারও দেখিনি ওর দিলে হুজুর আছে কিনা। কেন নামাজ দেখে ছুটলে হয় আবু বকর পাবে, না আব্দুল্লাহ ইবনে উবাইও পেতে পারো। রোজা দেখে ছুটলে আবু বকরও পেতে পারো, আব্দুল্লাহ ইবনে উবাইও পেতে পারো। ভুলও হতে পারে, ঠিকও হতে পারে, কিন্তু 100% যাদের দিলে মুহাম্মাদুর রাসূল আছে, তারা যাই হোক নাই হোক ধোঁকাবাজ, গাদ্দার, প্রতারণাকারী হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবী যার দিলে আছে একটাই যথেষ্ট, বেশি লাগে না, একটাই। ইতিহাস তার প্রমাণ দিচ্ছে না, দেয়নি? হ্যাঁ, হযরতে খালিদ বিন ওলীদের নাম শুনেছেন না শোনেননি? এখন তো এসব সিলেবাসগুলো মাদ্রাসা থেকে তুলে দেওয়া হচ্ছে, আপনারা খবর রাখেন কি জানি না। মাদ্রাসার সিলেবাস থেকে এই সব বিষয়গুলো পড়ানোই বন্ধ করে দেওয়া হচ্ছে। কেন? এর মধ্যে ইমানের পাওয়ারের আলোচনা আছে। তাই যারা আমাদেরকে ইমান থেকে দূরে সরাতে চায়, তারা এই সিলেবাসগুলোকেও তুলে দিতে চাইছে। কিন্তু আমি তো আলোচনা করব, কেন আমি কোনো সরকারের কর্মচারী তো নয়। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? সরকারের কর্মচারী হলে সরকারের হুকুমে চলতে হবে, নাই মাইনে পাবে না। আমি তো সরকারের কর্মচারী নয়, আমি তো খুলে আম কথা বলবো। কথা বুঝে আসছে না? নাই। কিন্তু হ্যাঁ, আমি হক কথা বলছি। হযরতে খালিদ বিন ওলীদ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিলুল কদর সাহাবী ছিলেন। 125টা লড়াই করেছে জালিমদের বিরুদ্ধে, মজলুমদের পক্ষে, গরিবের পক্ষে, এতিমের পক্ষে, বিধবার পক্ষে, বঞ্চিতদের পক্ষে, অসহায়ের পক্ষে। খালিদ বিন ওলীদ দাঁড়িয়ে 125টা লড়াই করেছে জালিমের বিরুদ্ধে। আর 125টা জায়গাতেই খালিদ বিন ওলীদকে আল্লাহ কামিয়াবি দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কামিয়াবির রহস্যটা কি, এটা একটু বলবো, শুনবেন না? অসুবিধা হচ্ছে না? এই আলোচনায় অসুবিধা আছে? না না, ও সময় করার 10 করার সময় নেই। বলবেন তো? অসুবিধা আছে আপনাদের? আমার অসুবিধা নেই, আপনাদের অসুবিধা নেই তো? বাপের আমরা তো অন্য কোনো সমালোচনা করছি না, আমি আমার ইসলামের ইতিহাসই তো শোনাচ্ছি। এ যুবকেরা, তরুণেরা, হযরতে খালিদ বিন ওলীদ
আমার নবী পাকের হাতে হাতে ইমানের কালেমা পড়ে নবীর কাতারে দাঁড়িয়ে গেলেন। নবী আমার জানিয়ে দিলেন, খালিদ বিন ওলীদ রে, জীবনে কোনোদিন অন্যায়ের সঙ্গে সাথ দেবে না, জীবনে কোনোদিন গরিবের বিরুদ্ধে যাবে না, জীবনে কোনোদিন মজলুমের বিরোধী করবে না, জালিমের বিরুদ্ধে তুমি সংগ্রাম করে যাবে। কেননা ইসলামের নামই হলো ন্যায়ের পক্ষে থাকা, অন্যায়ের বিরোধী করা। এ যুবকেরা, তরুণেরা, হযরত খালিদ বিন ওলীদ এক লড়াইয়ের ময়দানে গেলেন। এমন সময় লড়াই করতে করতে খালিদ বিন ওলীদের মাথার পাগড়িখানা খুলে পড়ে গেল। হুজুর আমার ঘোড়া চালিয়ে যেতে লেগেছিল, পাগড়িখানা পড়ে যেতে লেগেছে, পড়ে গেল জমিনে। হুজুর আমার পাগড়ির দিকে তাকালে না, সামনের দিকে তাকালে, সামনের দিকে তাকিয়ে দেখে দুজন জালিম আসতে লেগেছে, উলঙ্গ তরোয়ার নিয়ে খালিদ বিন ওলীদের উপরে হামলা করবে। ঠিক এমনই সময় খালিদ বিন ওলীদ ওদেরকে ডিফেন্সে না গিয়ে, প্রতিরোধ দিকে না গিয়ে, খালিদ বিন ওলীদ ওই পাগড়িখানা তোলার জন্য ব্যস্ত হলো। খালিদ বিন ওলীদের এই কাজটা দেখে ওই দুজন যোদ্ধা যারা বিরোধী ছিল তারা বলতে লেগেছে, আরে একই ব্যাপার দেখতে লেগেছে। কারণ লড়াইয়ের ময়দানে যদি কারো ছেলের ধর থেকে কল্লা আলাদা হয়ে যায়, একবার ঘুরে সেদিকে তাকাবার সময় থাকে না। কেন ছেলে দেখতে গেলে নিজের কল্লা আলাদা হয়ে যাবে। সেই রকম একটা লড়াইয়ের ময়দানে খালিদ বিন ওলীদ রে, শুনেছি তুমি বিরাট বড় যোদ্ধা, তোমার মোকাবিলা করার কারো সাহস হয়নি, কিন্তু আজ দেখে বড় অবাক লাগলো, একজন এত বড় যোদ্ধা হয়ে পাগড়ি তুলাতে ব্যস্ত, জানের জন্য ডিফেন্সে গেল না। খালিদ বিন ওলীদ বলতে লেগেছে, শোনো গো, শোনো গো, তোমরা দুজন তরোয়াল তুলে আমার উপরে হামলা করতে এসেছো দেখেছে, কিন্তু আমি তোমাদের ডিফেন্স করি না, পাগড়ি তোলার জন্য ব্যস্ত হয়েছে, এই জন্য তোমরা আশ্চর্য হতে লেগেছ। তারা বলতে লেগেছে, হ্যাঁ, কেন আমরা তো তোমার উপরে আঘাত করে দিয়েছিলাম। খালিদ বিন ওলীদ বলতে লেগেছে, আঘাত করে দিয়েছিলাম, করতে তো পারো না। এই যে করতে পারলে না, এই না পারার কারণটা হলো ওই পাগড়িটা। তোমরা আঘাত করার চেষ্টা করেছিলে, কিন্তু আবার রুকে গেলে। মানুষের অন্তর কার ক্ষমতার মধ্যে আছে? বলেন বলেন। আজকে আমাদের মাথায় যিনি বসে আছেন, বুঝতে পারছেন না? তা কালকে তো হতে পারে এমন উই হয়তো কলমা পড়লিয়েছে, এ হতে পারে না, পারে না। যদি কপাল ভালো হয়, কপাল ফাটা হলে জীবনে বেরোবেন। তো যাই হোক, ক্ষমতা কার হাতে? জোরে বলেন। কেন আল্লাহ চাইলে পরিবর্তন হতে পারে না, পারে না? হ্যাঁ। তো খালিদ বিন ওলীদ বলছে, তোমরা তো আমায় মারতে চেয়েছিলে, মারতে পেরেছো কি? বলছে না। এইটাই তো আশ্চর্যের বিষয়, ওই পাগড়িটা হলো, এটাই আশ্চর্য। আমি নবীর সুন্নাতকে, নবীর স্মৃতিকে আমি সম্মান করেছি, তাই আল্লাহ আমার জানকে বখশ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমাদের যুবকদের মধ্যে, আমাদের মধ্যে ধারণা এসে গেছে, টুপি পরবো, দাঁড়িয়ে রাখবো, সমাজে কি ভয়ঙ্কর ব্যবস্থা চলছে। আরে বুকা, এর ওসিলাই হতে পারে আল্লাহ তোমার জানকে বখশ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর না হয় উলঙ্গ করে চেক করেও তো তোমায় মারতে পারে, বেইজ্জতির মরণ হবে। তাই আসো, আসো, তারা যেমন তাদের পরিচয় দিবার জন্য নতুন করে সব লাগাচ্ছে, লাগাতে দাও। তোমার আমার পরিচয় বাড়াবার জন্য বাড়াও, বাড়াও, টুপি দাও, দিয়ে ঘোরো। তাহলে এক মহল্লায় যখন যাবে, 500 থাকলে 500ই দেখা যাবে, 500ই চেনা যাবে। তাহলে বোঝা যাবে এখানে দুজন নেই রে, 500 আছে। আর যখন দুজন আছে, বাকি কাউকে বুঝাই যাচ্ছে না, ওই দুজনের উপর যখন জুলুম হবে, তোমরা আছো 498 আছো দাঁড়িয়ে, কিন্তু তুমি তো একে অপরকে চিনতে পারছো না। ভাবছে আছে না নেই, আছে না নেই, আছে না নেই, আছে না নেই, করতে করতে দুজন হারিয়ে গেল। আমি কি বুঝাচ্ছি, বুঝছো? আরে বুঝতে পারছো তো নাকি? কিন্তু এটা যদি সবার থাকতো, এটা যদি সবার থাকতো, চট করে ধরে ফেলতে, শুধু ধরে ফেলতে হতো না, যে বুধ শয়তানি করছিল সে এমনি শয়তানি তার কেটে যেত না। আর এখানে ঘাটা দেখান অনেক আছে।
আমার কথা মাথায় ঢুকছে? তাহলে আমাদের ভুলের জন্যই তো আমরা মার খাচ্ছি বাপ। আগে নিজেদের ভুলগুলোকে সংশোধন করুন, আল্লাহ সাহায্য আসবে। আমার অজে কি আপনাদের কারো কষ্ট হচ্ছে? হলেও কিছু করার নেই, আমারও সময় সংক্ষেপ। আসেন একটু সালাম দেব। ইয়া নবী মদিনা হতে সব কিছু পারে দেখিতে। কি গো আমার নবী দেখতে পাইতো নাকি? মদিনা শরীফ থেকে সব কিছু দেখতে পাই। এই ঈমান বিশ্বাস কার কার আছে একটু হাত তুলে দেখাবেন। আলহামদুলিল্লাহ, হাত লম্বা করে রাখুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটাই হচ্ছে ব্যাপার। এটা নামাজ নয়, এটা ঈমান। নামাজের থেকেও বড় ব্যাপার হলো হুজুর দেখতে পায়, এটা বিশ্বাস। জোরে বলুন সুবহানাল্লাহ। যার দিলে এই বিশ্বাস নেই, সে নামাজ পড়ে 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 কপালে দাগ করেও জাহান্নামে যাবে। আমি এটা বুঝাতে চেয়েছি, আমি নামাজের বিরুদ্ধে নয়। এই বিশ্বাসটাকে পয়দা করুন। আমাদের দিলে হুজুরের উপরে নফরত এসছে, আর এই নফরত দুইভাবে করানো হয়েছে। তাই নানা রকম লোক আজকে আমার নবীকে এলে কটূক্তি করছে। এই করার সাহসটা পাচ্ছে প্রথমে আমার ঘরের লোক কটূক্তি করেছে। এখন এই কথা বলাতে আমাদেরকে কি শিখাবে? আরে আল্লাহ তো দেখতে পায়, নবী দেখতে পায়, এক করে দিচ্ছেন, শিরক হয়ে যাচ্ছে। বলুন নাউজুবিল্লাহ। আপনাদেরকে আমি কিছু মেসেজ দিতে এসেছি। আমি এতটুকু মেসেজ দিচ্ছি, গুনাহ করো না। যদিও গুনাহ করে মরো, বেঈমান হয়ে মরো না। কি বললাম? গুনাহ করো না, যদিও গুনাহ করে মরো, বেঈমান হয়ে যেন মরুনি। কেন? গুনাহ করে মরলেও তওবা করে নাজাত আছে, জাহান্নাম খেটেও নাজাত আছে। কিন্তু বেঈমান হয়ে মরলে ঝুঁকবে আর বেরোবে না। বেঈমানটা কি? হুজুরের শানে যদি কেউ খাটো করে। এই যে হুজুর দেখতে পায়, এই কথাটা যদি কারো বুকে কষ্ট দেয়, জানতে পার ইমানের সমস্যা। কথা বুঝে আসছে? আল্লাহ দেখতে পায়, হুজুর দেখতে পায়, দুটো এক নয়। আল্লাহ দেখতে পায়, হুজুর দেখতে পায়, দুটো এক নয়। এক যখন নয়, শিরকও নয়। নবী দেখতে পায়, নবীকে আল্লাহ দেখার ক্ষমতা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ দেখতে পান, তিনাকে কেউ ক্ষমতা দেননি, তিনি খোদ মালিক, খোদ ক্ষমতায় দেখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পার্থক্য হলো না? হলো না? নবী শুনতে পান, আল্লাহও শুনতে পায়। নবী শোনা, আল্লাহ শোনা এক নয়। নবী শোনেন, সবকিছু শুনতে পায়, সবকিছু শোনার ক্ষমতা, ইচ্ছা যেটা করবে সেটাই ক্ষমতা পেয়েছে। আল্লাহ দিয়েছে, আল্লাহ দিয়ে দিয়েছে। এই ক্ষমতাটা নবীকে দিয়েছেন আল্লাহ। আর আল্লাহ সবকিছু শুনতে পান, এক আল্লাহকে কেউ ক্ষমতা দেয়নি, তিনি খোদ মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা লিয়ে মালিক শোনেন, আর একটা খোদ মালিক। পার্থক্য আছে না নাই? তাহলে যেখানে পার্থক্য আছে সেখানে শিরক নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে আপনাকে বিগড়াতে পারে, আপনারা আমাদের ঘরের বাচ্চা, কষ্ট করে খেটে খুঁটে আছে, কমসা ইমানটা তো বাঁচুক, তাই বুঝাচ্ছি। অনেকে বুঝাতে পারে, তাহলে মদিনা শরীফে ফারিস্তা রেখেছে কেন আল্লাহ? কে সালাম দেয় তার নাম ধরে, দরুদ পড়ে তার নাম ধরে, তার বাপের নাম ধরে বলে অমুকের বেটা অমুক আপনার ওপরে দরুদ সালাম পড়েছে, এভাবে বলে, তাহলে ফারিস্তা রেখেছে কেন? কথা বুঝে আসছে? আপনি আম মানুষ ঘাবড়ে যাবেন। হ্যাঁ, এটা হাদিসে আছে, আমার নবীর দরবারে একজন ফারিস্তা রাখা আছে, পৃথিবীর যেখান থেকে সালাম দেয় ওই ফারিস্তা সেটা আমার হুজুরের দরবারে পেশ করে। যে আজকে দিল্লি থেকে আব্বাস সিদ্দিকী, আলী আকবর সিদ্দিকীর সন্তান, বা আপনাদের আব্বার নাম ধরে আল্লাহ নবীকে বলবেন, দিল্লি গান্ধীনগর শান্তি মহল্লা নাকি, এখান থেকে আপনাকে সালাম দিয়েছে অমুক অমুকের পুত্র, অমুক অমুকের পুত্র, অমুক অমুকের পুত্র, অমুক বলবে, ফেরেশতা সব আমার রসুলকে জানাবে। তো এইটা শুনে কেউ যদি হাদিসটা শুনিয়ে আপনাকে ঘাবড়াতে যায়, আপনি তাকে একটাই কথা জিজ্ঞেস করবেন, আমাদের দুই কাঁধে দুটো ফেরেশতা আছে, আছে না? না, এই দুটো ফেরেশতা কে রেখেছে? একজন নেকি লেখে, একজন গোনা লেখে, নিয়ে গিয়ে আল্লাহর কাছে পেশ করে। তাহলে আল্লাহ কি দেখতে পায় না? তাহলে ফেরেশতা কেন রেখেছে? আল্লাহ কি শুনতে পায় না? তাহলে ফেরেশতা কেন রেখেছে? খুব ভালো করে শুনুন, এটা বাসাইতের শান। এটা কিসের শান? বাসাইতের শান। আরে দুনিয়ায় যত যা কিছু হচ্ছে
সব তো কোরআন থেকে নিয়ে রিসার্চ করে কোনো রকম জেরক্স করে ওরা চালাচ্ছে। যেমন সাদ্দাত জান্নাত তৈরি করতে চেয়েছিল, কোরআন থেকে নিয়েই তো স্বপ্ন দেখেছিল যে আমি জান্নাত করব। কিন্তু জান্নাত আছে, জান্নাতের বিবরণ দিয়েছে, ও নিজেটা চেষ্টা করেছে, হাকিকাতে তো জান্নাত করতে পারবে না। তা আমাদেরও সমাজে যারা বর্তমান বাদশা আছে, তারাও দরবারে উজি টুজি রাখে, হ্যান ত্যান রাখে, এসব কোরআন থেকে পড়ে রিসার্চ করেই তারা বার করেছে। কথা মাথায় ঢুকছে? কিন্তু এটা মূলত বাদশাহিত্বের শান। আমার নবীর দরবারে একজন ফেরেশতাকে গোলাম করে আল্লাহ দাঁড় করিয়ে রেখেছে। পৃথিবীর যেখান থেকে যে সালাম দিক, ওই ফেরেশতা আমার নবীর কাছে সেটা পেশ করে। এটা বাদশাহিত্বের শানের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক আল্লাহ নিজের জন্য দুটো ফেরেশতা রেখেছে। আল্লাহ সব জানে, সব শোনে, সব দেখে। তিনি দোনো জাহানের সৃষ্টি বাদশাহ, কুল কায়নাতের বাদশাহ, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। জমিন আসমানের একমাত্র বাদশাহিত্ব তিনার। তিনি এই দুটো ফেরেশতাকে রেখেছে বাদশাহিত্বের স্বার্থে। এটা সিস্টেম। কিন্তু এর মানে এটা নয় যে আল্লাহ শুনতে পায় না, দেখতে পায় না। ঠিক তেমনই নবীর দরবারে আছে বলে নবী শুনতে পায় না, দেখতে পায় না, এটা ভুল কথা। নবীকে আল্লাহ শোনা ও দেখার পাওয়ার দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে ধরুন, যদি বাঁচতে চান ফিরে আসুন, দিলে রসুলকে রাখেন, নবীকে পিয়ার করেন, অটোমেটিক দেখবেন আপনার জীবনের সব পরিবর্তন হচ্ছে। আপনি ভাবতেই পারবেন না একদিন আপনি জগৎ বিখ্যাত ওলি হয়ে যান, দুনিয়া থেকে চলে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এক সাহাবী এসছে আমার নবীর কাছে, এসে বলছে, একজন মানুষ এসছে, তখন সাহাবী হয়নি, এসে বলছে যে আমি আপনার কাছে বায়াত হতে পারি, তবে আমি 5 রাকাত নামাজ পড়তে পারবো না, 5 ওয়াক্ত, আমি 3 ওয়াক্ত পড়বো। ক ওয়াক্ত? 3 ওয়াক্ত। ফরজ ক ওয়াক্ত ভাই? 5 ওয়াক্ত। আমার নবী বলছেন ঠিক আছে, তুমি 3 ওয়াক্তই পড়বে, চলে আসো, বায়াত হও। এটা নবীর জন্য পাওয়ার আছে। নবীর শরিয়াত, নবী 3 ওয়াক্তকে কারোর জন্য 2 ওয়াক্ত করতে পারে, 4 ওয়াক্ত করতে পারে। এই পাওয়ারটা নবীকে কে দিয়েছে? আল্লাহ। তাহলে সব কিছুর মালিক সেই ঘুরিয়ে ফিরিয়ে কে হচ্ছেন? আল্লাহ। এতে তো কারো সন্দেহ আছে নাকি ভাই? সব পাওয়ার তো আল্লাহ। যে কথা বলছি, মূলত এই ক্ষমতাটা কার? এই হাত লাড়াচ্ছি, মূলত ক্ষমতাটা কার? যে আমায় ব্যবহার করতে দিয়েছে, তা আপনাকেও ব্যবহার করতে, এই যে দেখছেন, এসব তো আল্লাহ দিয়া। আমার নবীকে আল্লাহ পাওয়ার দিয়েছে। আপনি শরীয়তের ব্যাপারে যেটা বলবেন সেটাই হবে। এই আমি পাওয়ার দিলাম। আপনার উঠা বসা, চাল চলন, কথাবার্তা, হাসা, ঘুমানো, শোয়া, সবটাই আপনি যেটা করবেন ওটাই ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ওই ব্যক্তিকে নবী বললেন ঠিক আছে, তুমি 3 ওয়াক্তই পড়বে, আসো। বায়াত হলো। হাদিস বলছে ওই সাহাবীটা জীবনে কোনোদিন 3 ওয়াক্ত পড়েনি, 5 ওয়াক্তই পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকে জিজ্ঞেস করছো, তুমি তো 3 ওয়াক্ত পড়বে বলে বায়াত হলে 5 ওয়াক্ত পড়ছো কেন? সে তখন বলছে, কথা তো ঠিকই, 3 ওয়াক্তের জন্য বায়াত হয়েছিলাম, কিন্তু যাকে ভালোবাসি তিনি তো 5 ওয়াক্ত পড়ে, তাহলে আমার মাহবুব যেটা করে আমি সেটা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আমাদের ছেলেরা অনেকে দেখবেন এই জায়গায় একটু চুল রেখেছে কিছুদিন আগে, ভাই কে বলছে এটা মর্জিনার চুল? অস্ট্রেলিয়া কি বলে, ব্রাজিলের নাকি কোন খেলোয়াড় আছে মর্জিনা নাকি না, কি জানি ভাই, আমি তো জানি না অতটা। এই তার কিছু জায়গায়, এই জায়গায় চাঁচা, এখানে চাঁচা, নানা রকমের স্টাইল। কি ভাই, এটা অমুক খেলোয়াড়ের, এটা অমুকের। কেন করেছিস না? আমি তাকে ভালোবাসি। তাহলে হায় আমার কম, যে যাকে ভালোবাসে তার স্টাইল তার পছন্দ। আমরা নূর নবীকে ভালোবাসি, আমরা নূর নবীর স্টাইল ছেড়ে দিয়ে কাকে ফলো করছি? এই জন্য তো আমাদের দুর্দশা। এই জন্য যারা সোজা হয়ে আমাদের সামনে দাঁড়াতে পারে না, আজকে তারাও আমাদের উপরে ছড়ি ঘুরাচ্ছে। কেন? আমরা আমাদের হুজুরকে ছেড়ে দিয়েছি। যারা আমাদের দরবারে এসে হাত ধরে দাঁড়িয়ে থাকতো, আজ থেকে 100 বছর পিছিয়ে যাও, কি আমেরিকা, কি ফ্রান্স, কি ব্রিটেন, আমাদের দরবারে এসে হাত এরকম করে দাঁড়িয়ে থাকতো, ইজাজত দিলে ভেতরে ঢুকতো, চেয়ারে বসাও ইজাজত ছিল না। আজকে তারা আমাদের উপরে ছড়ি ঘুরাচ্ছে। কারণটা কি? কখনো চিন্তা করেছো? নামাজ কমেছে নাকি? মসজিদ তো দিনকে দিন বেড়েই যাচ্ছে, তাহলে নামাজি কমলো কোথায় বলো? টুপির দোকান কি কমছে? দিনকে দিন বেড়েই যাচ্ছে। টুপি কি তাহলে পড়া বন্ধ হয়েছে? বোরখার দোকান কমেছে? হ্যাঁ, ইফতার রোজা বাড়ছে, সব জায়গায় কোরআন বাড়ছে, মাদ্রাসা বাড়ছে, তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা মূল জায়গাতে হয়ে গেছে বাপ। সেটা হলো এটাই যে ড্রেন দিয়ে সাগরের পানি আপনার খালে আসে বা নদীতে আসে, ওই ড্রেনটাই ভাঁটা পড়েছে। ওই ড্রেনটা হলো ভালোবাসা ও আদবের ড্রেন। সাগর হলো নূর নবী। বুঝাবার জন্য বলছি, ওখান থেকে তোমার নদীতে, তোমার খালে যে নিয়ামত পাওয়ার ভালোবাসা যে আসে,
ওটা বন্ধ হয়ে গেছে। তো নবীকে ধরো, নবীকে প্যার করো, নবীর সঙ্গে জোড়ো, নবীর সুন্নাতকে ফলো করো, নবীর জীবনী পড়ো। ঘরে বসে বসে সোফায় বসে এসি চালিয়ে, আল্লাহ তোমায় দিয়েছে চালাও না, অসুবিধে নেই। সোফায় বসে কখনো কখনো সবুজ গম্বুজকে খেয়াল করে আমার নূর নবীর উপরে দরুদ পড়ো চোখ বন্ধ করে করে, আর ভাবো আমার নবী এখনো রওজায় আমার জন্য কাঁদছে, তোমার চোখ দিয়ে 2 ফোঁটা পানি বেরোবে। এই প্রেম হতে 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 একদিন দেখবে তোমার ঘরে নূর নবী হাজিরই হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তখন তো তুমি বলবে হুজুর আমি বড় পেরেশানে আছি, আমার কারবারের সমস্যা, আমার এই সমস্যা, যেই সমস্যা রাষ্ট্রীয়ভাবে সমস্যা, সব সমস্যার কথা শোনাবে। পৃথিবীতে আমি তুমি চেয়ে চেয়ে মরে যাচ্ছি, কবুল হচ্ছে না, আর আমার হুজুরকে চাইতে হয় না, শুধু বারবার আসমানের দিকে তাকিয়েছে, আল্লাহ বলেছে জিবরিল যা, কেবলাকে চেঞ্জ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই নবী তখন তোমার জন্য বলে দেবে, আর সমস্যা থাকবে? আমার আজ বুঝছেন তো নাকি? আসুন সেই হুজুরকে সালাম দেবো। এই যে দাঁড়িয়ে সালাম দিই, এ নিয়েও সমালোচনা আছে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? হ্যাঁ, খবরদার মনে রাখবেন, কেউ যদি বসে সালাম দেয় তার বিরুদ্ধে আমরা নয়। কেউ যদি বসে সালাম দেয় তার বিরুদ্ধে আমরা নয়। কেন? ওটা প্রেমের ব্যাপার, ভালোবাসার ব্যাপার। বাপের 2 ছেলে, একটা ছেলে একরকম ভালোবাসে, আর একটা ছেলে আরেকরকম ভালোবাসে। তো হুজুরের 2 উম্মত, একজন বসে সালাম দিচ্ছে, একজন দাঁড়িয়ে দিচ্ছে, যার প্রেম তার কাছে, আমি ওর বিরুদ্ধে নয়। কিন্তু আমার প্রেমে যে বাধা দেয়, এই দাঁড়ালে কেন, আমি কিন্তু তার বিরুদ্ধে। কথা কিছু মাথায় ঢুকলো? তোর বসে ভাল লেগেছে দে না, আমি তো বারণ করছি না, আমি তোর বিরুদ্ধেও নয়, কিন্তু আমি দাঁড়িয়ে দিই। কিন্তু তুই যখনই বলবি দাঁড়ানোর দলিল কোথা পেলে, হ্যান কোথা পেলে, আরে আমার প্রেমে তোকে কি মাথা গলাতে বললো আবার হঠাৎ করে? শোনেন, এলেম এখানে থাকে, ইমান এখানে থাকে। এলেম এখানে থাকে, ইমান এখানে থাকে। ফতোয়া এখানে থাকে, ইমান এখানে থাকে। এ হাজারো প্রশ্ন করে, এ কোনো প্রশ্ন করে না। একবার যদি কারোর সঙ্গে দিল লেগে যায় তো লেগে যায়, ব্যাস, তার জন্য জান চলে যাবে তাও ভালো, এখান থেকে সরবে না। এটা হচ্ছে প্রেম থাকার জায়গা, এটা হচ্ছে ভালোবাসা থাকার জায়গা। তা ইমান, প্রেম ও আদব, ভালোবাসার জিনিসটা ইমান এখানে থাকে, আর এলেম এখানে থাকে। এই যে দাঁড়িয়েছি এখানের জন্য নয়, এখান থেকে দাঁড়িয়েছি, অর্থাৎ আদব ও প্রেমে দাঁড়িয়েছি। তারপরেও যদি তোমাদের মনে হয় তোমাদেরকে শক্তিশালী করার জন্য একটু বলে যাচ্ছি, আমার নবীর সাহাবারা নবীকে যখন সালাম দিতেন দাঁড়িয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাকের কলিজার টুকরা টুকরি খাতুনে জান্নাত যখন সালাম দিতেন দাঁড়িয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু শুনেলেন, কোরআন পাকে আল্লাহ বলছেন সল্লু, দরুদ পড়ো, শুধু এতটুকু। সালামের বেলায় বলেছে ওয়াসাল্লিমু, সালাম দাও তাসলিমা। সব থেকে উত্তম ভক্তি, ভালোবাসা, আদবের সাথে দিবার মতো করে সালাম দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এ থেকে বোঝা গেল দরুদের থেকে গুরুত্ব আল্লাহ বেশি সালামে দিয়েছে। কেন দিয়েছে? এর কারণটা কি? দরুদ পড়লে নেকি হয়, সালাম দিলে নূর নবীর জবাব পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সব সালাম দিচ্ছি, হুজুর আমাদের সালামের জবাব দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় কত নসিবওয়ালা আমরা! কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমাদের ঈমান, আমাদের বিবেক বলছে আরে সামান্য সামান্য চটি মার্কা নেতা এলে যদি দাঁড়িয়ে যায় তো হুজুর জবাব দেবে। হুজুরের সালামের জবাবটা আমরা বসে লি কি করে? তাই আদবে দাঁড়িয়ে লি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা প্রেমের ব্যাপার। তাহলে যে বসে দেয় তার সাথে আমাদের কোনো ঝগড়া নেই, মিলে জুলে থাকবো। কিন্তু আমি দাঁড়িয়ে দিলে যে সমালোচনা করে, এ হলো আব্দুল্লাহ ইবনে উবাই। সব থাকার পরও হুজুর না থাকার জন্য যেমন জাহান্নামে গেছে, এরও সব থাকার পরও জাহান্নামে যাবে। তাই তো নবী বললেন আখেরি জামানায় হাতের তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো কষ্ট হবে। কেন? আমাদের সব থেকে বড় দুশ্মন হলো আল্লাহ। নবী বললেন আখেরি জামানায় আসমানের নিচে জমিনের ওপরে সব থেকে নিকৃষ্ট হবে একদল আলেমরা। আমি বড় পাওয়ারের সাথে ভারতের রাজধানীতে আপনাদেরকে বলে যাচ্ছি, আমাদের যতগুলো মসজিদ, যতগুলো মাদ্রাসা, যত জায়গায় যা কিছু ঘটছে, এর জন্য একদল মুনাফিক আলেমরা দোষী। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? এরা দোষী। আমি আপনি ভাববেন হয়তো এখন এক হয়ে থাকা দরকার, বিভাজন করার দরকার নেই। হ্যাঁ, 100 বার এক হতে হবে। কার সাথে এক হবেন বলুন? মাদ্রাসা বাঁচাতে যাচ্ছেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, মাদ্রাসা বাঁচাও জিন্দাবাদ।
আর কার সাথে এক হয়েছেন? যে নাকি নবীকে মরা বলে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? নবীকে যে মরা বলে তার সাথে এক হয়ে বলছে মাদ্রাসা বাঁচাতে হবে। আরে ও তো নবীর দুশ্মন, ওর সাথে এক হয়ে তুই মাদ্রাসা বাঁচাবি কি করে? উপরন্ত ওর সাথে এক হয়ে ক্ষতিটা কি হচ্ছে শোনো। তোমার পুকুরে কতটা ডিপ আছে, কোন জায়গায় কি আছে কেউ জানে না, কিন্তু তোমার ঘরের গাদ্দার যদি বাইরে গিয়ে বলে বেশি গভীর নেই, মারলাম। কথা বুঝেছে না? নাই। তোমার ঘরের কোথায় দরজা কি আছে না আছে, গোপন কি আছে কেউ জানে না। এই তোমার ঘরের লোক যদি বলে দেয় তাহলে চুরি করতে সুবিধা হবে না? হবে না? তাহলে এই রকম যদি যাদের দিলে নবী নেই তাদেরকে যদি এক হও, এরা মূলত তোমার ভেতরের খবর সব বলে দেবে, আর তুমি আমি দুর্বল হয়ে পড়বো। কষ্ট পেচ্ছেন? কষ্ট পেচ্ছেন? আমি আবার বলছি, চীনের বুকে একটা লড়াই হয়েছিল, ঘাবড়াবেন না, ঘাবড়াবেন না। 30,000 যুবক ছিল। কত যুবক? বুখারী শরীফের হাসিয়া খুলবেন পাবেন। আমার উস্তাদ, আমার ছোট হুজুর পীর কেবলার জামাই, আমার উস্তাদ হন তিনি, যিনি আমাকে এই হাদিসটা পড়িয়েছিলেন বুখারী থেকে মোকদ্দমা থেকে। কথা বুঝে আসছে? আমাদের বেলপাড়ার শেখুল হাদিস নিয়ামত ফুফা, ওনাকে ফুফা বলতো, আমার ফুফাও হয়, ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ তেনার আখেরাতে উঁচু মাকাম দান করেন। 30,000 যুবক ছিল। যুবকদের হাতে কিচ্ছু ছিল না। বাদশা হারুন আর রশিদের প্রধান সেনাপতি এখান থেকে গিয়ে চীনের এক বর্ডারে তাঁবু গাড়লেন। তার কাছে ওই যুবকরা আসতে শুরু করলো, ইমানের কলেমা বলল, ইসলাম অ্যাকসেপ্ট করলো, তাদেরকে ঘোড়া চালানো শিখালো। 30,000 যুবক তৈরি হলো। এই খবর চীন বাদশার কাছে খবর গেল। 15 লক্ষ সৈন্য পাঠিয়েছিল ওই 30,000-এর মোকাবেলা করতে। চীন হুকুমতকে জিজ্ঞেস করো, আরে 30,000-এর মোকাবেলায় 15 লক্ষ কেন? তারাও জানে কার বিরুদ্ধে পাঠাচ্ছি, দেখতে হবে যাদের দিলে হুজুরের প্রেম থাকে তাদের কাছে 15 লক্ষটাও কিন্তু কম হয়ে গেছে এদের মোকাবেলায়। 30,000-এর কাছে শুধু হারেনে 15 লক্ষ পালাবার রাস্তা খুঁজে পাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কোনো ওই টিপ সই দিয়া মার্কা লোকের মতো গেঁজা খেয়ে গল্প করছি না, আমি ইতিহাস বলছি। এখন আমাদের দেশে গল্প শোনানো হয় না? হয় না? গল্প শোনানো হয় না? হয় না? সই করতে পাইনি, নেতা হয়ে গেছে, বড় বড় ডায়লগ দিচ্ছে, এই করেছে, ওই করেছে, ওই করেছে। আরে কোন ইতিহাস আছে দেখা না? নেই। আমি সেরকম কথা বলছি না, আমি আপনাকে কিতাবের কথা বলছি। মনে রাখবেন, হযরতে সালাউদ্দিন আইবি নাম শুনেছেন না? হ্যাঁ যুবকরা, শুনেছো নাকি? বসিয়ে এই কথাগুলো বলতে পারতাম, বসিয়ে বললে অলস ধরবে, সব খাটাখাটনি শরীর, বসলে একটু শরীর আরাম পেচ্ছে, তাই তো নাকি? না, এই কথাগুলো দাঁড়িয়েই শুনতে হবে। সালাউদ্দিন আইবি, এই যে মসজিদে আকসালে আজকে সমালোচনা হচ্ছে না, মসজিদে আকসা এমন একটা জিনিস, এর একটা কারিশমা আছে। কারিশমাটা প্রথম শোনেন। মসজিদে আকসা যাদের দখলে থাকে পৃথিবী তাদের নিয়ন্ত্রণে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মসজিদে আকসার ফজিলত। কিন্তু মসজিদে আকসা কাদের? আমাদের। কাদের? আমাদের। আমাদের কেবলা ওটা। তো মসজিদে আকসাকে অনেকবার দখল হয়েছে। রোমরা দখল করেছিল, হযরতে ওমর ফারুক হুজুর রোমেদের হাত থেকে মসজিদে আকসাকে উদ্ধার করেছিলেন। তারপরে দখল করলো কে? সেলিবিয়ারা। পৃথিবীর তখন নাম করা সৈন্য তারা, সেলিবিয়া। আর হযরতে সালাউদ্দিন আইবি, তিনি তখন 9 বছর বয়স, বাজারে গেছে মসজিদের মেহরাব কিনতে। মেহরাব পর্যন্ত নাকি, যার উপরে দাঁড়িয়ে ইমাম খুতবা দেয়, মসজিদের মেহরাব কিনতে গেছে। তো সালাউদ্দিন আইবি ওই দোকানে গিয়ে একটা মেহরাব দেখছে, খুব সুন্দর কারুকার্যওয়ালা রাখা আছে। হযরতে সালাউদ্দিন আইবি তখন দোকানদারকে বলছে যে ওই মেহরাবটা যদি আপনি দেন। 9 বছর বয়স তখন। কত বছর? 9 বছর বয়স। চাচার সঙ্গে গেছে যে ওই মেহরাবটা যদি দেন আমরা আমাদের মসজিদে গিয়ে লাগাবো। দোকানদার এখন বলছে, দেখো বাবু, 9 বছর বয়স, ওই মেহরাবটা বিক্রি নয়, ওটা গিফটের। কিসের জন্য? আমি বহু শখ করে করেছি, যদি আল্লাহ কোনোদিন চায় এটা আমি তাকে গিফট করব যে মসজিদে আকসাই যেটা লাগাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন মসজিদে আকসা কাদের দখলে? সেলিবিয়া সৈন্যদের দখলে রয়েছে। পৃথিবীর শক্তিশালী তারা। কথা বুঝে আসছে? ওই 9 বছরের বালক সালাউদ্দিনের মুখ দিয়ে কি বেরোচ্ছে শোনেন। আর আমার ঘরের 30 বছরের যুবকের মুখ দিয়ে কি বেরোয় ভাবুন। সালাউদ্দিন আইবি বলছে, আলহামদুলিল্লাহ,
আপনি ওটা রেখে দেন, ইনশাল্লাহ আমি গিয়ে লাগাবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এর জন্যে মায়েরও ব্যাপার আছে, বাপেরও ব্যাপার আছে। ওনার আম্মার আব্বার ইতিহাসও শোনা দরকার, কিন্তু অতক্ষণ আর সময় দিতে পারছি না। তো যাই হোক, তা উনি আস্তে আস্তে বড় হলেন। সবাই হেসেছিল 9 বছরের বাচ্চার কথা শুনে, কিন্তু উনি বড় হলেন। অনেক বড় কথা। একদিন 12,000 সৈন্য নিয়ে রওনা দিলেন। কত সৈন্য? 12,000 নিয়ে রওনা দিলেন মসজিদে আকসার উদ্দেশ্যে। জেরুজালেমে যাবার কিছুটা আগে এক জায়গায় তাঁবু করলেন। তাঁবু করে একটা গুপ্তচর পাঠালেন, যাও খোঁজ লাও মসজিদে আকসা কিভাবে আছে। গুপ্তচর এসে বলছে, সিপাহসালার সালাউদ্দিন আইবিকে বলছে, হযরত 4 লক্ষ অস্ত্রধারী সেলিবিয়া সৈন্য মসজিদে আকসাকে ঘিরে রেখেছে। কত লক্ষ? 4 লক্ষ, পুরো অস্ত্রধারী। কথা বুঝে আসছে? আর হুজুরের হাতে কত আছে? 12,000। পরের দিন সকালে হুজুর দাঁড়িয়ে গেছে, খুতবা দিচ্ছে। 12,000 সৈন্য যেমন সিস্টেম কমান্ডারের হুকুমে দাঁড়িয়ে গেছে লাইন কাতারবদ্ধ হয়ে। সালাউদ্দিন আইবি বলছেন, শোনো, খবর পেলাম 12,000 আমরা, 4 লক্ষ ওরা। বিরাট বড় খনি লড়াই হবে। তোমরা কি এই লড়াইয়ে যেতে ইচ্ছুক? না হয় আমি ইজাজত দিচ্ছি, ঘরে ফিরে যাও পরিবার সন্তানদের কাছে। তবে আমি সালাউদ্দিন এগিয়ে যাব, পিছবো না। কেন, আমার জানের থেকেও আমার আল্লাহর ঘরের ইজ্জত রক্ষা করাটা আগে। জোরে বলুন সুবহানাল্লাহ। 12,000 সৈন্য বলেছিলেন, হুজুর আমরা পৃথিবীর অন্য কারো সৈন্য নয়, আমরা সালাউদ্দিন আইবির সৈন্য। 4 লক্ষ কেন, 40 লক্ষ থাকলেও পিছুবার কোনো জায়গা নেই। মসজিদ ইনশাল্লাহ ফতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানের জোর দেখুন। আর আজকে আমাদের ঘরের ছেলেকে বললে কি বলে? আমরা এই কজন কি হবে, আমরা ওই কজন কি হবে। আরে তুমি যদি ভেবে নাও তাহলে তো আল্লাহর দাবি করছো তুমি। চেষ্টা তোমার আমার, কামিয়াবি তো আল্লাহর হাতে। তুমি হকের পক্ষে আছো এটা প্রমাণ দাও, ফাতে তো আল্লাহ দেবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলেছিল নমরুদ, আর গিরগিটি নিয়ে যে ফু দিচ্ছে যাতে আগুন জোরে জোরে ধরে। গিরগিটির ফুঁয়েতে আগুন ধরবে না, তারপরও গিরগিটি মারা সেদিন থেকে জায়েজ হয়ে গেছে। দেখতে পেলেই মারো, কেন ইব্রাহিমের বিরুদ্ধে ছিল। আর আজনাই যাকে বলা হয়, আপনারা কি বলেন জানি না, তাকে মারা ইসলামে নিষেধ, হারাম হয়ে গেছে। কেন? সে পানি নিয়ে এসেছিল চোঁচে করে। একটা ছোট জন্তু ওই বিশাল আগুনে পানি দিওয়াতে কিছু আসর পড়ছে না, কিন্তু প্রমাণ দিয়েছে ইব্রাহিমের পক্ষে। তোমার আমার উচিত যতদিন বাঁচবে মোস্তফার গোলামদের পিছনে দাঁড়াও, আলেমদের হাক্কানিদের পিছনে দাঁড়াও, ইমানদার লিডারদের পিছনে দাঁড়াও, তাদের পাশে দাঁড়াও, তাদেরকে সাপোর্ট করো, তাদেরকে সহযোগিতা করো। ওই দাড়ি টুপিওয়ালা পাগড়ি পরে কিছু দালাল আছে, তারা এমন করে জালিমদের পক্ষে কথা বলে। কিছু সামান্য ভিক্ষা নিয়ে আজকে সেই জালিমরা ক্ষমতায় এসে কি জুলুম করছে দেখছেন না? এটা আমার বোঝাবার উদ্দেশ্য কি, তোমার দ্বারা কি হবে তোমায় জানার দরকার নেই। তুমি এতটুকু জানো, আমি আল্লাহর খুশির জন্য হকের পক্ষে থাকবো। একা হই, 100 হই, 1 লাখ হই, 500 হই, ওটা বড় বিষয় নয়। রেজাল্ট কি, কামিয়াবি কি, ওটা আমার জানার দরকার নেই। কামিয়াবি জিনার হাতে, তিনিই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি কি বুঝাচ্ছি বুঝছেন? 12,000 সৈন্য নিয়ে হুজুর রওনা হলেন। আরে হার জিত তো থাকবে, হার জিত থাকবে না, থাকবে না। কিন্তু 12,000-এর মোকাবেলায় 4 লক্ষ শুধু হেরেছে তা নয়। একটা প্রবাদ বাক্য আছে না, জবানা জব্দ হয়ে গেছে। ওই 4 লক্ষর জবানা জব্দ হয়ে গেছে। এটা কিসের জোরে ভাই? সালাউদ্দিন আইবি বলেছিলেন, এটা আমার কোনো কৃতিত্ব নয়, এসব কামলিওয়ালা মদিনাওয়ালার ফয়েজ। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আল্লাহ যখন তোমার আর আল্লাহর বীজখানে, অর্থাৎ বান্দা আর খালেকের বীজখানে মোহাম্মদ রসুলকে রেখেছে, অর্থাৎ তোমরা আমার রসুলের কাছে আসো, রসুল তোমাকে আল্লাহর কাছে নিয়ে যাবে। তোমাদের যা দরকার আল্লাহ নবীর কাছে দিয়েছে, নবী থেকে কায়নাতে বন্টন হয়। বুখারীর হাদিস, আনা কাসিমুন আল্লাহু ইউতি বা আলা কাসিমুন আল্লাহু মুতি। তাহলে সেই নবী ছেড়ে দিয়ে আজকে আমরা যদি হই হই করি, তাহলে আমাদের মধ্যে ক্ষতি হবে না? হবে না? বড় খারাপ লাগছে, বড় কষ্ট লাগছে। আজ যখন কোনো জায়গায় হুজুরের বিরুদ্ধে কথা হয়, আলেম ওলামাদেরকে
পাওয়া যায় না। আমাদের সমাজের মুসলিম ঘরের এমন ছেলে আছে, হয়তো দাঁড়িটা একটু ছোট, প্যান্ট শার্ট পরে, তার একটা ডাকে 70-80 লাখের ওপরে লোক জড়ো হয়, কিন্তু গাদ্দাররা গাদ্দারি করে তাকে প্ল্যান করে হারিয়েও দেয়। এরকম ঘটনা ঘটছে না ঘটেনি? আমি কোথায় কি ইশারা করছি সব বুঝতে পারছেন আপনারা। এটা বড় খারাপ লেগেছে, বড় কষ্ট লেগেছে। পাগড়ি পরা দাঁড়িয়েওয়ালা লোক হয়ে তুই এত বড় গাদ্দারি করলি, হ্যাঁ? কি হলেই কওমের সমাজে কি ক্ষতি ধরে গেল আমাদের। এখনো সময় আছে, যুব সমাজ তোমরা পরিবর্তন হও।